কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই উলামায়ে কেরাম যখন সত্য কথা বলতে যায়, মুসলমানদেরকে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনাতে যায়, তখন এই উলামায়ে কেরামদের বিরুদ্ধে বিশুদ্ধার শুরু হয়। উলামায়ে কেরামদেরকে বলা হয় ঘাড় মটকায় দেব, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামদেরকে কি বলা হয়? ঘাড় মটকায় দেব। বেশি বাড়াবাড়ি করেন না, ঘাড় মটকায় দেব। আচ্ছা না নাই? হাত ভেঙে দেব, বুড়ি গঙ্গায় ভুড়ি ভাসায় দেব, বুড়ি গঙ্গায় ভুড়ি ভাসায় দেব, দেশ থেকে বিতাড়িত করে ছাড়বো, দেশান্তর করব, এরকম হুমকি ধামকি উলামায়ে কেরামদেরকে দেওয়া হচ্ছে কি হচ্ছে না? উলামায়ে কেরাম যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কেন বলছেন? এই কথাগুলো বলছেন একমাত্র কারণ তার উপরে অর্পিত যে দায়িত্ব, এই দায়িত্ব পালনের খাতিরে, এই দায়িত্ব পালনের জন্য উলামায়ে কেরাম এই সমস্ত বক্তব্যগুলো দিয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আমরাও স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা যারা আমাদের ঘাড় মটকাতে আসো, তোমরা যারা আমাদের হাত ভেঙে দিতে আসো, মনে রাখতে হবে আমরা এই দেশে ভেসে আসি নাই, এবং আমরা এই দেশে ভাড়াটিয়া না। এই দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে তোমার যতটুকু অধিকার আছে, আমাদেরও ততটুকু অধিকার আছে। কাজেই কাদের সাথে কিভাবে কথা বলতে হয় আগে শিখে নাও। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا خالق له ولا مالك له ولا رازق له، وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله، الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله مولانا العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله وآله خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صينوا عرب हमारा हिंदुस्तान हमारा आसानी मिठाना नामो निशान हमारा बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নেই বিচারক গরিবের বন্ধু উপজেলা আওয়ামী লীগ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা ষোলঘর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আজিজুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন। এরকম তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করবার জন্য অত্র মাহফিল কমিটির পক্ষ থেকে এবং তাফসীরুল কোরআনে যারা অংশগ্রহণ করেছি আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মোহতারম কিছু কথা বলবেন, আপনারা ধৈর্য সহকারে শুনুন। আমি শুনেছি এখানে যেই ওনার সম্পর্কে শুনেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মানুষ। এখানে লেখাও আছে নেই বিচারক। আজকাল সমাজে নেই বিচারকের খুবই অভাব, ঠিক কিনা? 10 টাকা দিলে হারে, 20 টাকা দিলে গারে, ঠিক না? টাকা খায়া উল্টা পাল্টা বিচার করে। তো এরকম একজন মানুষ পেলেন আপনারা, আলহাজ মোহাম্মদ আজিজুল ইসলাম সাহেব। ওনার কথা আমি অনেক শুনেছি। এই মাহফিলের সম্পর্কে যখন আমার প্রিয় ভাই আসাদুজ্জামান সাহেব
উনি যখন আলোচনা করতেছিলেন বললেন যে না, মাহফিল তো হবে, অথচ অনেক জায়গায় মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে, অনুমোদন দেওয়া হচ্ছে না। এরকম একটা সিচুয়েশনে আজিজুল ইসলাম সাহেব উনি এই মাহফিল করার অনুমতি দিলেন, সার্বিক সহযোগিতা করলেন। এই জন্য ওনার জন্য আমরা দোয়া করব কিনা ইনশাআল্লাহ? ওনার জন্য আমরা সব সময় দোয়া করব এবং সব সময় ওনার পাশে থাকার চেষ্টা করব। এই সমস্ত ন্যায় বিচারকের পাশে যদি না থাকি, তাহলে সমাজ থেকে ন্যায় বিচারকের সংখ্যা কমবে না বাড়বে? কমে যাবে। এই জন্য গুণীজনদের কদর করা ছাড়, ঠিক কিনা? আল্লাহ তাআলা সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আরো সম্মানিত করুন, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা, খুতবার শুরুতে আমি একটি কোরআনুল কারীমের আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে নির্দিষ্ট একটি বিষয়ের উপর আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনা শোনার, বুঝার এবং সেই মোতাবেক আমল করবার তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন। কোনো গল্প কাহিনী, কিচ্ছা কাহিনী নয়, কোরআন ও সুন্নাহর আলোকেই আলোচনা হবে ইনশাআল্লাহ। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোনো ভূমিকায় যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ মানুষকে অশালীন কাজ থেকে বিরত রাখে, গর্হিত কাজ থেকে বিরত রাখে। এখন প্রশ্ন হলো, মানুষ নামাজও পড়ে সুদও খায়, এমন মানুষ আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আমগো চিটাঙ্গে আছে। নামাজও পড়ে কিও খায়, সুদও খায়। ইমাম সাহেবের পিছনে নাম্বার 1 কাতারে নামাজ পড়ে, এই বড় দাড়ি, জুব্বা, টুপি, ঘুষও খায়, আছে না নাই? আছে। নামাজও পড়ে আবার জেনাবে বিচার করে এমন মানুষ সমাজে আছে না নাই? আছে। নামাজ পড়ে ঠিক, কিন্তু গুনাহের কাজের সাথে সে জড়িত। অথচ আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছেন, নিঃসন্দেহে নামাজ মানুষকে অশালীন কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখবে। তাহলে এই যে নামাজ এই মানুষটাকে অশালীন কাজ থেকে বিরত রাখলো না কেন? তার কারণটা কি? অশালীন কাজ থেকে বিরত রাখলো না কেন? তাহলে মানুষ নামাজ আদায় করে আবার সুদও খায়, ঘুষও খায়, মারামারি করে, জেনাবে বিচার করে, এরকম মুসলমানের নজির আমাদের সমাজে ভুরি ভুরি। তাহলে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা যে বলছেন নিঃসন্দেহে নামাজ মানুষকে অশালীন কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখবে, তাহলে নামাজ পড়া সত্ত্বেও এই মানুষগুলাকে অশালীন কাজ থেকে বিরত রাখলো না কেন? তার কারণটা কি? তার মানে বোঝা গেল, এই মানুষগুলো নামাজ পড়লেও সঠিকভাবে নামাজ আদায় করে না। নামাজ থেকে যেই শিক্ষা, এই শিক্ষা এই মানুষ নেই না বলেই তাদেরকে এই নামাজ অশালীন কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখে না, ঠিক কিনা বলেন? নামাজের কি শিক্ষা? নামাজ যে শুরু করতে প্রথমে বলে আল্লাহু আকবার, নামাজ যখন শেষ করা হয় তখন বলা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত এই মুসল্লি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে জপেছিল। মনোবাসনা, মনোকামনা ছিল একমাত্র রব্বুল আলামিন। এই যে নামাজের এই প্র্যাকটিসটুকুন যখন বান্দা তার জীবনে আনলো না, যখন সে চাকরিতে গেল,
ওই চাকরিতে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সেই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যে করলো না, স্মরণ না করার কারণে চাকরিতে সে 2 নাম্বারই শুরু করে দেয়। নামাজের ভিতরে যে আল্লাহ তাআলাকে শুরু থেকে শেষ পর্যন্ত স্মরণ করতে হয়, স্মরণ না করলে নামাজ হয় না। তাহলে এই মানুষ যখন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছে, তার উচিত ছিল ওই ব্যবসাটা সম্পূর্ণ আল্লাহ তাআলা তাকে দেখতেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করে করে তার ব্যবসা করা উচিত ছিল, তার চাকরি করা উচিত ছিল, তার ঘুরতে যাওয়া উচিত ছিল, তার আড্ডা দেওয়া উচিত ছিল, তার সময় পাস করার উচিত ছিল। যদি নামাজের মতো কোন বান্দা নামাজে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে, তার প্রতিটি কর্মে প্রতিটি সেকেন্ডে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহর কসম করে বলি, এই মানুষ কখনো গুনাহ করতে পারে না, ঠিক কিনা? তাহলে এই নামাজ থেকে শিক্ষাটা আমরা নেই না। এই জন্য আমরা নামাজও পড়ে আবার সুদের সাথে জড়িত হয়ে যায়, ঘুষের সাথে জড়িত হয়ে যায়, জানাবে বিচারের সাথে জড়িত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকাল সমাজের মুসলমানেরা তো আমরা নামে মুসলমান, মুসলমান নামটুকুন কেবল ধারণ করে আছি, কাজের বেলায় কোনো মুসলমানিত্ব নাই। তার দলিল হলো এই মুসলমান আজান দেয় কিন্তু মসজিদে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মিনার চূড়া থেকে মুয়াজ্জিনের সুরলিত কণ্ঠে আজান শুনে, আজান শোনার পরেও এই মুসল্লি, এই মুসলমান মসজিদে যাইতে পারে না, তাকে মসজিদ ডাকে না। অথচ এই নামাজ, এটা চলছে মেরাজ, এটা চলছে রজব মাস, এই মাসে মেরাজ হয়েছিল, ঠিক কিনা? এই নামাজ হচ্ছে ইসলামের বহু বড় একটি মজবুত খুঁটি। অন্যান্য ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যেই বিধানটুকু আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, সেই বিধানটুকুন হচ্ছে নামাজের বিধান। বলে হুজুর আপনি কথাটা বানায় বলছেন নাকি? না না, উলামায়ে কেরাম স্টেজে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাথিরের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ওগো চাদর আবৃত সত্তা, ওগো নবী, আপনি আর কতকাল চাদর গায়ে দিয়ে বসে থাকবেন? চাদরটুকুন আপনি ঝেড়ে ফেলুন, চাদরটুকুন আপনি ফেলে দিন, চাদর গায়ে দেওয়ার দরকার নাই, চাদর এখন ফেলে দিন। রাসূল কুম ফাআনদির, আপনি উঠুন, ফাআনদির, এবং আপনার প্রতিবেশী যারা, আত্মীয় স্বজন যারা, এলাকাবাসী যারা, আপনি তাদেরকে ভীতি প্রদর্শন করতে থাকুন। বলি সুবহানাল্লাহ। ওয়া রাব্বাকা ফাকাব্বির, ও রাসূল আপনি আল্লাহর বড়ত্ব ঘোষণা করুন, বর্ণনা করুন। মুফাসসিরে কেরামগণ বলেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির থেকে উদ্দেশ্য হচ্ছে নামাজ, ওয়া রাব্বাকা ফাকাব্বির থেকে উদ্দেশ্য হচ্ছে নামাজ। তার কারণ হলো নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের কথা আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কিভাবে আছে? যখন নামাজ শুরু করে কোন মুসল্লি, তখন বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচেয়ে বড়। 4 রাকাত বিশিষ্ট নামাজি একবার, দুইবার, 10 বার নয়, বরং 22 বার আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়। শুধু নামাজের ভিতরে নয়, নামাজের পূর্বে যে ইকামত দেয়া হয়, ওই ইকামতের ভিতরেও আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হয়।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বরং ইকামত নয়, ইকামতর পূর্বে যে আজান দেয়া হয় মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে মসজিদের মিনার চূড়া থেকে যে আজানের ধ্বনি ভেসে আছে, ওই আজানের ভিতরে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, বলে সুবহানাল্লাহ। এজন্য ওয়ারাব্বাকা ফাকাব্বির থেকে উদ্দেশ্য হলো নামাজ। কি নামাজ? এখানে একটা জিনিস বুঝেন, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কি বলছেন? ও রাসূল, চাদর গায়ে দিয়ে বসে আছেন না, এখন আর সময় নেই, আপনি উঠেন, আপনার এলাকাবাসীদেরকে সতর্ক করেন, যারা মদ, গাঞ্জা, হিরোইন, নেশার সাথে জড়িত, যারা চুরি ডাকাতির সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা অবৈধ কাজের সাথে সম্পৃক্ত রয়েছে, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করতে থাকুন। রাসূল, আর বসে থাকার সময় নাই, কুম ফাআনদির, আপনি উঠুন এবং তাদেরকে ভীতি প্রদর্শন করতে থাকুন। আচ্ছা বলুন তো, আল্লাহর নবী কি এখন আছেন? কথা বলতে হবে, আল্লাহর নবী কি এখন আছেন? আল্লাহর নবী যখন এখন নাই, তার মানে আয়াতটাও দরকার নাই। মানেটা কি এরকম? আয়াতেরও দরকার নাই, মানে কি এরকম না। তার মানে আয়াতগুলো কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণই হচ্ছেন নবীগণের ওয়ারিস, সেই হিসেবে এই বিধানটুকুন কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর দুনিয়ার উলামায়ে কেরাম শোনো, তোমরা যারা দুনিয়াতে আছো শোনো, দুনিয়ার ভিতরে কোন মুসলমান ভাইয়ের পক্ষ থেকে কোনো নির্যাতন নিপীড়ন যদি তোমরা শুনতে পাও, তারা যদি কোনো অবৈধ কাজের সাথে জড়িত হয়ে যায়, কোনো মুসলমান, তোমাদের ঘরে বসে থাকার সময় নাই, মসজিদে বসে থাকার সময় নাই, খানাকায় বসে থাকার সময় নাই, মাদ্রাসায় বসে থাকার সময় নাই, তোমরা মাঠে ময়দানে এসে তাদেরকে অ্যানাউন্স করতে থাকো যে তোমরা এই পথ থেকে ফিরে আসো, অন্যথায় তোমরা জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম এই পৃথিবীতে যত অশালীন অবৈধ কার্যকলাপ হতে পারে, সমস্ত অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে বর্তমান সময়ে কথা বলার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাথিরের এই আয়াতগুলোর ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ তাআলা ডাইরেক্ট নির্দেশনা দিয়েছেন উলামায়ে কেরামদেরকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই উলামায়ে কেরাম যখন সত্য কথা বলতে যায়, মুসলমানদেরকে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শোনাতে যায়, তখন এই উলামায়ে কেরামদের বিরুদ্ধে বিশুদ্ধার শুরু হয়। উলামায়ে কেরামদেরকে বলা হয় ঘাড় মটকায় দেব। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামদেরকে কি বলা হয়? ঘাড় মটকায় দেব। বেশি বাড়াবাড়ি করেন না, ঘাড় মটকায় দেব। আচ্ছা না নাই? হাত ভেঙে দেব, বুড়ি গঙ্গায় ভুড়ি ভাসায় দেব, বুড়ি গঙ্গায় ভুড়ি ভাসায় দেব, দেশ থেকে বিতাড়িত করে ছাড়বো, দেশান্তর করব, এরকম হুমকি ধামকি উলামায়ে কেরামদেরকে দেওয়া হচ্ছে কি হচ্ছে না? উলামায়ে কেরাম যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কেন বলছেন? এই কথাগুলো বলছেন একমাত্র কারণ তার উপরে অর্পিত যে দায়িত্ব, এই দায়িত্ব পালনের খাতিরে, এই দায়িত্ব পালনের জন্য উলামায়ে কেরাম এই সমস্ত বক্তব্যগুলো দিয়ে যান। কথা বলেন ঠিক কিনা? আমরাও স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা যারা আমাদের ঘাড় মটকাতে আসো, তোমরা যারা আমাদের হাত ভেঙে দিতে আসো, মনে রাখতে হবে আমরা এই দেশে ভেসে আসি নাই এবং আমরা এই দেশে ভাড়াটিয়া না। এই দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে তোমার যতটুকু অধিকার আছে, আমাদেরও ততটুকু অধিকার আছে। কাজেই কাদের সাথে কিভাবে কথা বলতে হয় আগে শিখে নাও, পরবর্তীতে মানুষের মাঝে সর্দারি করো। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম ভেসে আসে নাই, বরং উলামায়ে কেরাম দায়িত্ব পালন করছেন আল্লাহর, যে রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন ফাসদা বিমা তুমার ওয়ারিজ আনিল মুশরিকিন। ওগো রাসূল, আপনাকে যে দায়িত্ব দিয়েছি
কথা আপনি প্রচার করবেন, হক কথা আপনি প্রচার করবেন। ওয়ারিদ আনিল মুশরিকিন, মুশরিকিনদের দিকে তাকানোর দরকার নাই, ইহুদি খ্রিস্টানদের দিকে তাকানোর দরকার নাই। ও রাসূল, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে বক্তব্যগুলো বলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, একটি বক্তব্য থেকে আপনি পিছপা হবেন না, সরে দাঁড়াবেন না। সব বক্তব্য মানুষের মাঝে আপনি ফ্লাশ করেন। কার ভালো লাগলো, কার ভালো লাগলো না, কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, ও রাসূল এদিকে আপনি তাকাবেন না, সিরাতে মুস্তাকিমের বক্তব্য দিয়ে যাবেন। সেম কথা ওলামায়ে কেরামদেরও ব্যাপারে, তারা সিরাতে মুস্তাকিমের বক্তব্যগুলো দিয়ে যাবেন। যদি এতে কারো পক্ষে যায় কিছুই করার নাই, কারো বিরুদ্ধে যায় কিছুই করার নাই, সিরাতে মুস্তাকিমের বক্তব্য ওলামায়ে কেরাম দিয়েই যাবে, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওগো চাদর আবৃত সত্তা, কুম ফাআনযির, আপনি উঠুন, ফাআনযির, এবং আপনি আপনার কওমকে ভীতি প্রদর্শন করতে থাকুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আপনার প্রতিপালকের বড়ত্ব বর্ণনা করতে থাকুন। সুবহানাল্লাহ। ওয়া রাব্বাকা ফাকাব্বির থেকে কি বললাম ভাই? কথা বলতে হবে, নামাজ। কি নামাজ? বলে হুজুর, ওয়া রাব্বাকা ফাকাব্বির মানে তো হলো বড়ত্ব বর্ণনা করা। এটা তো আল্লাহু আকবার বললেই হয়ে যায়। কোন মানুষ আল্লাহু আকবার বলল, আল্লাহর বড়ত্ব বর্ণনা হয়েছে না? হয়েছে। তো নামাজ হবে কেন? তার জবাব মুফাসসিরিনে কেরামগণ বলছেন, ভাই এরপরের আয়াতটা একটু দেখেন তো, ওখানে আল্লাহ তাআলা কি বলছেন। এরপরের আয়াত হচ্ছে ওয়াসিয়াবাকা ফাতাহহির। সুবহানাল্লাহ বলবেন না? যেই তাকবীর বলতে গিয়ে কাপড় পবিত্র করা লাগে, সেটা আল্লাহু আকবার শুধু তাকবীর নয়, সেই তাকবীর হচ্ছে নামাজের তাকবীর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, হজের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, যাকাতের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, রোজার চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। বলে হুজুর গুরুত্বপূর্ণ কিভাবে হলো? বলে হজ সমস্ত মুসলমানদের উপরে কিন্তু হজ ফরজ নয়। হজ ফরজ হলো ওই সমস্ত মুসলমানদের উপরে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা হজ করার সামর্থ্য রাখে, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা ধনাঢ্য ব্যক্তি, মক্কা শরীফ পর্যন্ত যাদের খরচ বহন করার সামর্থ্য আছে, কেবলমাত্র তাদের উপরে হজ ফরজ। দিন মজুরি খেটে খাওয়া মানুষ, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, টাকা নাই পয়সা নাই, এই সমস্ত মুসলমানদের উপরে হজ ফরজ নয়, ঠিক কি না? তারা হজ না করলে, গরিব মানুষ হজ না করলে আল্লাহ কি ধরবেন? না, আল্লাহ ধরবেন না। বলে যাকাতও সেম ইবাদত, যাকাত সমস্ত মুসলমানদের উপরে ফরজ নয়। যাকাত যারা গরিব মুসলমান তাদের উপরে ফরজ নয়। মালে নেসাব পরিমাণ সম্পদের মালিক যে সমস্ত মুসলমান, ওই সমস্ত মুসলমানদের উপরে কেবলমাত্র যাকাত ফরজ। যাদের কাছে যাকাত ফরজ হওয়ার সমপরিমাণ অর্থ আছে, তাদের উপরে কেবলমাত্র যাকাত ফরজ। অন্য কোন মুসলমানদের উপরে, গরিব কোন মুসলমানদের উপরে যাকাত ফরজ নয়। বলে রোজার ক্ষেত্রে তো ছাড় আছে। কোন মানুষ মাহে রমাদানে অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পরে ডাক্তার সাহেব সাজেস্ট করেছে তোমাকে 3 বেলা ওষুধ খেতে হবে, সকাল দুপুর রাত 3 বেলা তোমাকে ওষুধ খেতে হবে। ইসলাম শরীয়ত বলে তুমি আগে পরিপূর্ণরূপে ভালো হয়ে যাও, তারপরে তুমি রোজা রাখবে। যে কয়টা রোজা অসুস্থতার কারণে রাখতে পারো নাই, রোজার পরে যেই কোনো সময়ে তুমি ওই রোজাগুলো পালন করে দেবে। প্রিয় ভাইরা আমার, নামাজের
ক্ষেত্রে কারো কাছে কোনো ছাড় আছে নাকি? নামাজের জন্য নামাজ কারো জন্য ছাড় আছে নাকি, মাফ আছে নাকি? বলে হজ তো সমস্ত মুসলমানদের উপরে ফরজ না, গরিব মানুষের উপরে হজ ফরজ না, গরিব মানুষের উপরে যাকাত ফরজ না, অসুস্থ ব্যক্তির উপরে রোজা রাখতে হবে এমনটি কোনো বাধ্যতামূলক নয়, পরে রাখলেও চলবে। বরং নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটুকুন সুস্থ মানুষের উপরে যেমন ফরজ, অসুস্থ মানুষের উপরে তেমন ফরজ। গরিবের উপরে নামাজ যেমন ফরজ, ধনীর উপরে নামাজ তেমন ফরজ। নারীর উপরে নামাজ যেমন ফরজ, পুরুষের উপরে নামাজ তেমন ফরজ। আলেমের উপরে নামাজ যেমন ফরজ, সাধারণ মানুষের উপরে নামাজ তেমন ফরজ। মুসাফিরের উপরে নামাজ যেমন ফরজ, যারা মুসাফির না তাদের উপরও নামাজ তেমন ফরজ। ঠিক কিনা বলে? নামাজ ছাড় না, নামাজ মাফ হবে না, নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, নামাজ ছাড় না। ও মুসলমান, এই নামাজ ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, যার কারণে আজকে আমাদের সমাজ অসুস্থ সমাজে পরিণত হয়েছে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা জামউ ফুহশিন, এটা ফুহশের বহুবচন ফাহশা। সমস্ত অপকর্ম, সমস্ত অনৈতিকতা এই নামাজ একমাত্র দূরীভূত করতে পারে। আজকে আমাদের সমাজে এই নামাজ স্টাবলিশ নাই বলেই, আমাদের সমাজে এই নামাজের প্রচলন নাই বলেই আজকে আমাদের সমাজ নোংরামের দিকে এগুচ্ছে, আমাদের সমাজ অবৈধ সম্পর্কের দিকে এগুচ্ছে, আমাদের সমাজ বিভিন্ন প্রকারের অনৈতিকতার দিকে এগুচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝতে হবে, নামাজ আমাদেরকে পড়তেই হবে, মনে রাখতে হবে। এক কথায় শুনে রাখুন ও মুসলমান, এক কথায় শুনে রাখুন, কোন মানুষ তার যদি সেন্স ঠিক থাকে, সে সেন্সে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে সে চেনে, এমন অবস্থায় যদি হয়, সে যতই অসুস্থ হোক না কেন তাকে নামাজ আদায় করতেই হবে, তাকে নামাজ আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পাপ না। একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের জন্য তো ওযু করা লাগে, এখন আমি যদি ওযুর পানি না পাই তখন আমাকে নামাজ আদায় করতে হবে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ও আমার সাহাবারা শোনো, তোমরা নামাজের জন্য যদি পানি, উযু করার জন্য পানি যদি তোমরা না পাও, তাহলে তোমাদের জন্য তায়াম্মুম করে তোমাদের নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়তেই হবে। ওযুর পানি পাও না তো কি হয়েছে, দরকার নাই ওযু করা, তায়াম্মুম করো, মাটি দিয়ে তায়াম্মুম করো, নামাজ পড়ে নাও, নামাজ মাপ নাই। পানি না পেয়েছো তো কি হয়েছে, তায়াম্মুম করে নামাজ পড়বা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ তো পড়তে হয় পশ্চিম দিকে ফিরে। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা স্থানে গিয়েছি যেখানে পশ্চিম কোন দিকে সেটা আমাদের জানা নাই। ওগো রাসূল, তখনও কি আমরা নামাজ আদায় করতে হবে নাকি, আমাদের নামাজ আদায় করতে হবে নাকি? আল্লাহর নবী বলেছেন, তোমার মেধা মস্তিষ্ককে তুমি জিজ্ঞাসা করো। তাহরিয়ে কিবলা বলা হয় শরীয়তের মাসআলায়। তোমার অন্তরকে তুমি জিজ্ঞাসা করো, পশ্চিম কোন দিকে হতে পারে। তোমার অন্তর যেদিকে পশ্চিম বলে ইশারা দেবে, সেদিকেই ফিরে তুমি নামাজ আদায় করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই নামাজ আদায়টা যদি বা পশ্চিম দিকে না হয়ে পূর্ব দিকে হয়, আল্লাহ তাআলা তোমার সেই নামাজকে কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। আরো কিছু সাহাবায়ে কেরাম আসতেন, ওগো রাসূল, নামাজের জন্য তো সতর ডাকতে হয়, আমার শরীরের ভিতরে এক টুকরা কাপড় পর্যন্ত নাই, একটি সুতাও পর্যন্ত নাই, নামাজ আদায় করার জন্য কোনো কাপড় চোপড় নাই, আমি একেবারে উলঙ্গ। ওগো রাসূল, তখনও কি আমার নামাজ আদায় করতে হবে নাকি?
আল্লাহর নবী বলেন, তোমার শরীরে যদি এক টুকরা কাপড় না থাকে, একটি সুতাও যদি না থাকে, উলঙ্গ যদি হও, নামাজের সময় হয়েছে, তুমি সেই অবস্থাতেই, উলঙ্গ অবস্থাতেই তুমি নামাজ আদায় করে না। নামাজ মাপ নাই, কাপড় নাই, কি হয়েছে? ক্যাবলা চিনো না তো কি হয়েছে? নামাজ মাপ নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ মাপ না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে শত্রু পক্ষের সাথে আমাদের ফাইটিং চলছে, শত্রু পক্ষ আমাদের উপর হামলা চালাচ্ছে, আমরাও শত্রু পক্ষের উপর হামলা চালাচ্ছি। ওগো রাসূল, এমন পরিস্থিতিতে নামাজের সময় চলে যায়, আমরা যদি নামাজে দাঁড়াই, শত্রুরা আমাদের দিকে বন্দুক তাক করে আমাদেরকে মেরে ফেলবে, তখনও কি আমরা নামাজ আদায় করব নাকি? নামাজের সময় তো চলে যায়। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, ও মুসলমান ভালো করে শুনুন। আল্লাহর নবী বলেন, রিজালান ওয়া রুকবানান, তোমরা পায়ে হেঁটে হেঁটে, যুদ্ধ করতে করতে, বাহনে চড়ে চড়ে, এমন পদ্ধতিতে জিহাদের মাঠে যে বিশেষ নামাজটা আছে, ওই বিশেষ নামাজের মাধ্যমে তোমরা নামাজ আদায় করে নেবে। তারপরও তোমাদের উপর থেকে নামাজের বিধান রহিত হয় নাই, নামাজের বিধান রহিত হয় নাই। নামাজ আদায় করতে হবে মুসলমান। নামাজ আদায় না করলে জান্নাতের আশা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি প্যারালাইজড হয়ে গেছেন, আপনার হাত পা নাড়াইতে পারেন না, মাথা উঠাইতে পারেন না, শুধু কেবলমাত্র আপনার দো চোখের পাতা মিটি 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 করে জ্বলে। ও মুসলমান, শুনতে হবে। ও মুসলমান, শোনো, তোমার যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমাকে, তোমার মিটি মিটি চোখ যদি তোমার যদি চলে, মিটি মিটি চোখ যদি তোমার এরকম উঠানামা করে চোখের পাতা, কিন্তু তোমার হাত পা কিছুই নাড়াইতে পারো না, ওই সময়ের ভিতরেও তোমাকে নামাজ আদায় করতেই হবে, তোমাকে নামাজ আদায় করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আর আজকাল তো আমরা হালকা 100 ডিগ্রি গায়ে জ্বর উঠলেই কাম সারা, ঠিক কিনা? না পা আর প্যারাসিটামল খাইয়া হালকা একটু জ্বর হয়েছে, 100, 102, 103, 104 এরকম গায়ে জ্বর সর্দি, বেশ নাফা আর প্যারাসিটামল খায়া এমন ঘুমান 2, 3, 4 ওয়াক্ত নামাজ ঘুমেই চলে যা। এরকম মুসল্লি আছে না নাই? মুসলমান আছে না নাই? কি করে নিজেকে মুসলমানে দাবি করে? আমার তো বুঝে আসে না। আরো দুঃখ লাগে কখন জানেন? অসুস্থতার কারণে এই মুসলমান ডাক্তারের কাছে হেঁটে হেঁটে যাইতে পারে, কিন্তু মসজিদে হেঁটে হেঁটে যাইতে পারে না। আরে মুসলমান, সমাজ থেকে অন্যায় অবিচার কিভাবে দূর হবে? ইসলামকে তো আমরা মুসলমানরাই ধ্বংস করে দিচ্ছি। এই নামাজকে ধরতে হবে ভালোভাবে, মজবুত ভাবে আমাদেরকে ধরতে হবে, অন্যথায় কোনো পথ খোলা নাই। জাহান্নামে যেতেই হবে, জাহান্নামে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বলেন নামাজ যেমন গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদত যেই সমস্ত মানুষ ছেড়ে দেবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফ। যেই সমস্ত মানুষ নামাজ ছেড়ে দেবে, এই সমস্ত মানুষের হাসর নসর হবে 4 ব্যক্তির সাথে। 4 ব্যক্তি থেকে এক ব্যক্তির নাম হলো কারুন, দ্বিতীয় ব্যক্তির নাম হলো ফিরআউন, তৃতীয় ব্যক্তির নাম হলো হামান, চতুর্থ ব্যক্তির নাম হলো উবাই ইবনে খালফ। মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 জনের নাম কেন ঘোষণা করেছেন? 3 জনের নাম ঘোষণা করতে পারতেন, অথবা 5 জনের নাম ঘোষণা করতে পারতেন।
এই চারজনের নাম কেন ঘোষণা করেছেন, তার কারণটুকুন কি? মুহাদ্দিসিনে কেরামগণ তার ব্যাখ্যা বিশ্লেষণে বলেছেন, বলে কারুনের নাম এই জন্যই ঘোষণা করেছেন, কারণ হলো একজন ধনী মানুষ। একজন কি মানুষ? ধনী মানুষ, টাকাওয়ালা, পয়সাওয়ালা। তার টাকার পরিমাণ কিতাবে এসেছে, তার টাকার পরিমাণ এমন, তার যে বড় বড় গোডাউন আছে মালামাল রাখার জন্য, এই গোডাউনের যে তালা আছে, ওই তালার যে চাবি আছে, এত হাজার হাজার লক্ষ লক্ষ গোডাউন তার, ওই তালার চাবিগুলো বহন করার জন্য 70টি উট লাগতো। উট লাগতো। এই কারুনের সম্পত্তিগুলো, এই গোডাউনের তালার চাবিগুলো বহন করার জন্য। ও মুসলমান, এত বড় সম্পদশালী ছিল সে কারুন। বলে এই কারুনের নাম আল্লাহর নবী কেন কেন বলেছেন বেনামাজিদের হাসর নসর কারুনের সাথে হবে, এটা কেন বলেছেন? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, কারুনের সাথে ওই সমস্ত মুসল্লিদের, ওই সমস্ত মুসলমানের হাসর নসর হবে যেই সমস্ত মুসলমান সমাজের ভিতরে প্রতিষ্ঠিত, যেই সমস্ত মুসলমান সমাজের মানুষেরা যাদেরকে পয়সাওয়ালা মনে করে, টাকাওয়ালা মনে করে, শিল্পপতি মনে করে, এই সমস্ত মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, এই সমস্ত মানুষ যদি নামাজ তরক করে ফেলে, কিয়ামতের কঠিন মুহূর্তে সেই ধনী কারুনের সাথে তার হাসর হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কার সাথে হাসর হবে? ধনী কারুনের সাথে হাসর হবে। এজন্য কারুনের নাম বলেছে। বলে দ্বিতীয় নাম বলেছে ফেরাউনের নাম। ফেরাউনের নাম কেন বলা হয়েছে? বলে ফেরাউন হলো একজন রাজনীতিবিদ। ফেরাউন ছিল একটি রাষ্ট্রপ্রধান, একটি রাষ্ট্রের প্রধান ছিল ফেরাউন। নিজেকে সে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, বড় খোদা দাবি করেছে, বড় রব দাবি করেছে নিজেকে। এই ফেরাউন রাষ্ট্রপ্রধান এবং বড় রাজনীতিবিদ। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এই ফেরাউনের সাথে কাদের হাসর নসর হবে? এই ফেরাউনের সাথে ওই সমস্ত মানুষের হাসর নসর হবে যেই সমস্ত মানুষ এই দুনিয়াতে রাজনীতি করেছে, যে সমস্ত মানুষ বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে বা অন্যান্য দল করেছে, রাজনীতি করতে গিয়ে মিছিল মিটিংয়ে শরিক হতে গিয়ে, নেতা নেত্রীদের পিছনে ঘুরতে গিয়ে যদি নামাজ তরক করে ফেলে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এই সমস্ত রাজনীতিবিদের কর্মীরা এবং রাজনীতিবিদের হাসর নসর হবে সেই মহা রাজনীতিবিদ ফেরাউনের সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশে আছে না নাই? দুনিয়ার সব কিছু বাদ দিয়া নেতা নেত্রীর পিছে এমন ছোটাছুটি আছে না? না, কোন দিকে দৌড়াও মুসলমান, কোন দিকে দৌড়াও? আমাদের চিটাগাংয়ের একটা ঘটনা আপনারা দেখেছেন, আপন ভাইকে মেরে ফেলেছে, দেখেছেন না? চিটাগাংয়ের সিটি কর্পোরেশন নির্বাচনে, আমার এলাকার সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের ভাইকে হত্যা করেছে। ভাইকে হত্যা করেছে এই রাজনীতির জন্য। এই রাজনীতির জন্য হত্যা পর্যন্ত করতে পারে মুসলমান, একে অপরকে আক্রমণ পর্যন্ত করতে পারে মুসলমান। এই সামান্য রাজনীতির জন্য এত নিচে নামতে পারে, আমার তো বিশ্বাসই হয় না। কোন নেতার পিছনে দৌড়াও ও মুসলমান? কোন নেতার পিছনে দৌড়াও? সাহাবায়ে কেরামও তো দৌড়িয়েছিলেন। কাদের পিছনে? কথা বলতে হবে। সাহাবায়ে কেরামও দৌড়েছিলেন বিশ্ব নবীর পিছনে, যে নবীর জন্য জান দিলেও ফায়দা আছে, যে নবীর জন্য মান দিলেও ফায়দা আছে, টাকা দিলেও ফায়দা আছে। কথা বলেন ঠিক কিনা? এমন একজন নবীর জন্য তারা বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম ছিল সদা প্রস্তুত। তো তোমরা কোন দিকে দৌড়াও হে যুবকেরা? এমন একজন নেতার পিছনে দৌড়াও যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, তোমাকে নামাজ পড়েছো কিনা এই কথা তোমাকে জিজ্ঞেসও করে না। এমন একজন নেতার পিছনে দৌড়াও, কোনো ফায়দা নাই। এই জন্য নিজের আমল ইমানকে ঠিক করতে হবে। তোমরা এখানে চিরস্থায়ী নও, আমরা কি এখানে চিরস্থায়ী না? আমাদেরকে চলে যেতে হবে, চলে যেতে হবে। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই?
হিসাব দিতে হবে। হিসাব যদি দিতে না পারি, তাহলে হিসাবে যদি আটকা পড়ে যায়, আমাদের জন্য কি শুভকর হবে নাকি দুষ্কর হবে? খুবই দুঃখজনক হবে। সুখবর আমাদের জন্য বয়ে আনবে না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর নাম নেওয়া হয়েছে হামানের নাম। বলে হামানের নাম কেন নেওয়া হয়েছে? মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, হামানের সাথে ওই সমস্ত মুসলমানের হাসর নসর হবে। হামান ছিল একজন প্রশাসক, নিরাপত্তা রক্ষা বাহিনী প্রধান। নিরাপত্তা রক্ষা বাহিনী প্রধান ছিল হামান। হামানের নাম এই জন্যই নেওয়া হয়েছে, ও দুনিয়ার মুসলমান, তোমরা যারা নিরাপত্তা রক্ষা বাহিনীতে চাকরি করো, তোমরা যারা পুলিশে চাকরি করো, তোমরা যারা আর্মিতে চাকরি করো, ডিবিতে চাকরি করো, এনএসআইতে চাকরি করো, তোমরা যারা নৌবাহিনী, বিমান বাহিনী, তোমরা যারা এই সমস্ত নিরাপত্তা কর্মী বা নিরাপত্তা রক্ষা বাহিনীতে তোমরা যারা চাকরি করো, কান খুলে শুনে রাখো, তোমরা যদি তোমাদের নিজেদের দায়িত্ব পালনকালে তোমরা যদি নামাজকে ছেড়ে দাও, কিয়ামতের কঠিন মুহূর্তে তোমাদের হাসর নসর হবে সেই প্রশাসক হামানের সাথে। 4 নাম্বার ঘোষণা করা হয়েছে রাসূল উবাই ইবনে খালফের নাম। বলে উবাই ইবনে খালফের নাম কেন ঘোষণা করলেন? উবাই ইবনে খালফ ছিল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কথা বলেন, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ও দুনিয়ার ব্যবসায়ী ভাইরা, ও দুনিয়ার মুসলমান ব্যবসায়ী ভাইরা, কথাগুলো ভালো করে শুনতে হবে। তোমরা যারা ব্যবসা করতে গিয়ে নামাজকে ছেড়ে দাও, ব্যবসাকে প্রাধান্য দাও, নামাজের সময় তোমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয় না, নামাজের সময় তুমি ব্যবসা বাণিজ্যকে তুমি প্রাধান্য দিয়ে ফেলেছ, কিয়ামতের কঠিন মুহূর্তে নামাজ তরক করার কারণে কিয়ামতের কঠিন মুহূর্তে তোমার হাসর নসর হবে সেই উবাই ইবনে খালফের সাথে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলুন, এই 4 জনের সাথে যদি আপনার আমার হাসর নসর হয়ে যায়, আল্লাহ না করুন, তাহলে এই 4 জন কি জান্নাতি নাকি জাহান্নামী? স্বঘোষিত জাহান্নামী। জাহান্নামে যে কোনো সন্দেহ আছে? সন্দেহ তো নাই, সন্দেহর গন্ধও নেই, ঠিক কিনা? এমন এই 4 জন মানুষ, এই 4 জন মানুষের সাথে হাসর নসর হবে। এই জন্য আমাদের নামাজের পাবন্দি করার দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বেশ্যা, একজন জানিয়া মহিলা, সে জিনা করেছে, বেবিচার করেছে। বেবিচারে লিপ্ত হয়ে তার পেটে বাচ্চা চলে এসেছে। একটি পর্যায়ে ওই বাচ্চা ভূমিষ্ঠও হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে ওই মহিলা, ওই মেয়েটি লুকলজ্জায় এলাকার মানুষকে, আত্মীয় স্বজনকে কি করে মুখ দেখাবে? তোর বিয়েই হয় নাই, এই বাচ্চা আসলো কোত্থেকে? এই ভয়ে লুকলজ্জায় নিজ হাতে ওই ছোট্ট শিশুটিকে গলা টিপে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। এখন সে ক্ষমা পাইতে চায়, মাপ পাইতে চায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এসে বললেন, নবী আল্লাহ মুসা, ওগো আল্লাহর নবী মুসা, আমি তো মস্ত বড় অপরাধ করে ফেলেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি অপরাধ করেছো? ওই মহিলা বললেন, ইয়া নবী আল্লাহ মুসা, ওগো আল্লাহর নবী মুসা, আমি বেবিচারে লিপ্ত হয়েছি, সন্তান চলে এসেছে, ওই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, লোকলজ্জায়, এলাকাবাসীর লজ্জায়, আত্মীয় স্বজনের লজ্জায় নিজ হাতে ওই বাচ্চাটিকে আমি হত্যা করে ফেলেছি। ও নবী মুসা, আমি তো আল্লাহর দরবারে তওবা করতে চাই, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে নষ্ট মহিলা, তুই তো বড় অন্যায় কাজ করেছিস, এত বড় অন্যায় কাজ তো আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তুই আমার দরবার থেকে এখনই এই মুহূর্তে তুই আমার দরবার থেকে উঠে যা, আর কিছুক্ষণ যদি আমার দরবারে অবস্থান করিস তাহলে আমাকে
আল্লাহ তাআলার তরফ থেকে আযাব এবং গজবে গ্রাস করে নেবে, তুই আমার দরবার থেকে এখনই উঠে যা। ওই মহিলা কান্নাজনিত কণ্ঠে কান্না করতে করতে উঠে গেলেন। পিছন দিক থেকে তিনি দৌড়াচ্ছিলেন, চলে যাচ্ছিলেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাঠিয়ে দিলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া নবী আল্লাহ মুসা, ওগো আল্লাহর নবী মুসা, আপনি যেই মহিলাটিকে তাড়িয়ে দিয়েছেন, যে মহিলা জিনায় লিপ্ত হয়েছে, যে মহিলা পেটে বাচ্চা চলে এসেছে, যে মহিলা নিজের বাচ্চাটিকে গলা টিপে হত্যা করেছে, আপনি যে বলেছেন তাকে ক্ষমা করবে না, ও নবী মুসা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই মুহূর্তে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সেই মহিলাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। ও নবী মুসা, ও নবী মুসা, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন যদি এই মহিলা তওবা করে। তবে একটা কথা মনে রাখুন, আল্লাহ তাআলা আমাকে বলছেন আপনার সামনে ওয়াজ শুনে, আপনার সামনে যারা বসে ওয়াজ নসিহত শুনে, তাদের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যে সমস্ত মানুষ ওই জানিয়া মহিলার চেয়ে জঘন্যতম পাপী। হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি বলো, এর চেয়ে জঘন্য পাপী আমার মজলিসে আছে? আমার তো বিশ্বাসই হয় না, তুমি কি বলো, এর চেয়ে জঘন্য পাপী কি আমার মজলিসে আছে? জিবরাইল আমিন বললেন, হ্যাঁ আপনার মজলিসে আছে। আপনার বক্তব্য শুনে, আপনার ওয়াজ নসিহত শুনে এই মহিলা কি অপরাধ করেছে, তার চেয়ে বড় অপরাধী আপনার মজলিসে বসে আছে। নবী আল্লাহ মূসা আলাইহিস সালাম বললেন, ওগো জিবরাইল, বলো তো দেখি তারা কারা যারা এই মহিলার চেয়ে জঘন্যতম পাপী। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া নবী আল্লাহ মূসা, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা আজান দেওয়ার পরও নামাজের তোয়াক্কা করে না, নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না। এই সমস্ত মানুষ হচ্ছে সেই সমস্ত মানুষ, বলি নাউযুবিল্লাহ। কি অপরাধী ওই মহিলা, তার চেয়ে বড় অপরাধী তো এই মানুষটা। এই ঘটনাটা ইমাম যাহাবী হাদিস শাস্ত্রের বড় একজন মুহাদ্দিস, উলামায়ে কেরাম আছেন স্টেজে, আল কাবায়ের একটা কিতাব আছে, ওই কিতাবে ঘটনাটুকু উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার নামাজ তরক করার মতো গুনাহ আর কিছু হতে পারে? কথা বলতে হবে, আর কিছু হতে পারে? জিনা, হত্যা, এগুলার চেয়েও মারাত্মক অপরাধ হচ্ছে এই নামাজের গুনাহ। অনেকে বলে আমার মন ঠিক আছে, কথা বলেন, আমার মন ঠিক আছে, শুধু নামাজে না পড়ি না, ঠিক কি না? এরকম মানুষ আসে না নাই? আসে না নাই? অনেক লেন্টা বাবা ফেন্টা বাবা আসে না নাই, যারা বলে মনের পর্দা আসল পর্দা, মনের পর্দা আসল পর্দা, নকল পর্দা ফালায়া দাও। আসে না নাই? আমাদের চিটাঙ্গে এই সমস্ত ফকির, এই সমস্ত মাজার টাজার এগুলা বেশি। আমি আজকে জুমার নামাজ পড়েছিলাম গোলাপ শাহ মাজার মসজিদে। তো ওখানে আমার এক বন্ধুবর থাকেন, চাকরি নিয়েছেন। জিজ্ঞেস করলাম, কিরে ভাই, এই মাজারে তুই চাকরি পাইলি কেমনে? চাকরি পাইলা কেমনে এখানে? তখন বললেন যে আসলে এটা মাজার হলেও কিন্তু মসজিদটা কিন্তু একজনও মাজার, মসজিদের কমিটি এবং মসজিদের যারা ইমাম মুয়াজ্জিন খাদেম আছেন একজনও মাজারকে সমর্থন করে না। সুবহানাল্লাহ বলেন। গুলিস্তান গোলাপ শাহ মাজার আছে ঠিক, কিন্তু এই মাজারের যে মসজিদ আছে, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম কেউ মাজারের সমর্থক না। আল্লাহু আকবার বলবেন না? ইসলামের বিজয় এইভাবেই হয়, এইভাবেই হয়। এই জন্য এদিক সেদিক দৌড়ায় লাভ নাই, শিরিক বেদাতের দিকে দৌড়ায় লাভ নাই। ওই সমস্ত দলে ওই দিকে শিরিক বেদাত এবং জাহান্নামের পথ ছাড়া আর কিছু আছে? কথা বলতে হবে, আছে? আবার আমাদের সমাজে তেমনও কিছু মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েও জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়েও জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে
বলে 5 ওয়াক্ত নামাজ পড়েও জাহান্নামে যাবে উম্মতে মুহাম্মাদি এরকম একটা দল আছে। বলে হুজুর কি কোন, 5 ওয়াক্ত নামাজ পড়েও জাহান্নামে যাবে? এত কষ্ট করে নামাজ আদায় করলাম, এরপরও জাহান্নামে যাবে? বলে হ্যাঁ আছে। তারা কারা? তারা কারা? কোরআন থেকে শুনুন, আল্লাহর কোরআন থেকে শুনুন, সূরাতুল মাউন। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লি জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য, মুসল্লিদের জন্য ওয়াইল দুজখ। মুসল্লি কাদেরকে বলা হয়? যারা নামাজ পড়ে না তাদেরকে মুসল্লি বলা হয়, যারা নামাজ আদায় করে তাদেরকে মুসল্লি বলা হয়। আর আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য হলো ওয়াইল দুজখ। ওয়াইল দুজখ, নামাজ পড়েও সে জাহান্নামে যাবে। বলে কেমন মুসল্লি? কেমন মুসল্লি? বলে এমন মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা এমন মুসল্লি যারা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে গিয়ে পড়ে। জোহরের নামাজ আসরে গিয়ে পড়ে, আসরের নামাজ মাগরিবে গিয়ে পড়ে, মাগরিবের নামাজ এশায় গিয়ে পড়ে, এশারের নামাজ ফজরে গিয়ে পড়ে। আজকাল তো ফজরের নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, জুমার দিন যেই পরিমাণে মুসল্লি জুমার নামাজ উপস্থিত হয়, অন্য কোনো সময় মুসল্লি মসজিদের মধ্যে উপস্থিত হয় না, মসজিদে দেখা যায় না। তার মানে বুঝাই যায় মুসলমানের দুরবস্থার কতটুক পর্যন্ত গড়িয়েছে। তাহলে জাহান্নামে যাবে কারা? যারা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে গিয়ে পড়ে। অনেকে তো আছে ফজরের নামাজ ঘুমে চলে যায়, ঘুম থেকে 8টা-9টার দিকে উঠে বলে পড়ে দিমুনে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই জোহরের সাথে মিলায়া পড়ে দেয়। কথা বলেন, জোহরের সাথে মিলায়া পড়ে দেয়। 5 ওয়াক্ত তো পড়ে, তবে কাজা করে ইচ্ছাকৃতভাবে। ও মুসলমান শুনো, কোন মুসল্লি যদি, কোন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে, তাকে জাহান্নামে যেতেই হবে, জাহান্নামে যেতেই হবে। এটা আল্লাহ পাকের ফয়সালা, এটা আমার ফয়সালা। ফাওয়াইলুল লিল মুসাল্লি, উলামায়ে কেরাম আছে। সাহুন বলা হয় যারা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে গিয়া পড়ে। আমাদের সমাজে এমন মুসলমান নাই, আছে? আমাদের চিটাঙে আছে এমন মুসলমান, ভুড়ি ভুড়ি পাওয়া যায়। এখানে নেই, এখানে সব আল্লাহর ওলি, মাশাআল্লাহ, সব আল্লাহর ওলি, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করা এক বুজুর্গ, এক আলেম ইমাম সাহেবের পিছনে দাঁড়াইছে নামাজ আদায় করতে। ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করতে দাঁড়াইছে। ইমাম সাহেব নামাজ আদায় করতেছেন, নামাজ শেষে সালাম ফিরানোর এক সালাম ফিরাইয়া সে কি দিয়েছেন? সে সুজদা করছেন। এখন পিছনে যে আলেমটা বসা, এই আলেমটা চিন্তাই করলো না যে আসলে এই ইমামের ভুল হইল কোথায়। আমার দৃষ্টিতে তো কোনো ভুলই হয় নাই, ভুল হইল কোথায়? নামাজে ভুল হইলে সুজদা লাগে না? পরে 2টা সুজদা লাগে কি লাগে না? লাগে। তাহলে এই মানুষটার ভুল হইল কোথায়? ইমাম সাহেবের কাছে ওই আলেম গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? হলো আপনি যে নামাজের শেষে সুজদা দিছেন, এটা কেন দিছেন আমার একটু কোন তো। কই এটা তো দিছি এই জন্য নামাজের মাঝখানে আমার বায়ু চলে আসছে, বায়ু ছাড়া দিছে। নামাজের মাঝখানে, কথা বলেন, বায়ু ছেড়ে দিয়েছি, এই জন্য এটা ভুল হয়েছে, এই জন্য আমি পরে কি দিছি? সুজদা দিছি। কল্পনা করা যায়? আচ্ছা, বায়ু ছাড়লে কি সুজদা দিলে হয়? কথা বলেন, তো নামাজই তো শেষ, ঠিক না? তো নামাজই তো শেষ। তো দেখেন ইমাম সাহেবের কি অবস্থা।
ইমাম সাহেবের কি অবস্থা দেখেন। এই জন্য আমাদেরকে নামাজি হতে হবে, আমাদেরকে সঠিক খাঁটি নামাজি হতে হবে। নামাজি না হলে কোনো নিস্তার নাই, জাহান্নামে যেতেই হবে। এবং ওইটা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে গিয়ে পড়লে হবে না। যে ওয়াক্তের নামাজ সেই ওয়াক্ত আপনাকে আদায় করতেই হবে, আদায় করতেই হবে, না হলে ওয়াইল দুজকের জন্য অপেক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলে ওয়াইল দুজক কাকে বলে হুজুর, তা তো জানলাম না। উলামায়ে কেরাম আছেন, ওয়াইল দুজকের সংজ্ঞাটা শুনে রাখেন। ওয়াইল দুজক হলো এমন দুজক, মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন ওয়াইল দুজক হলো এমন দুজক, যে দুজক থেকে, যে জাহান্নাম থেকে অন্য জাহান্নাম পানা চাইতে থাকে। ও আল্লাহ, এই ওয়াইল নামক জাহান্নামের কাছে আমাদেরকে রাইখেন না। ওয়াইল নামক জাহান্নামে আযাবের এত তীব্রতা, এত কঠিন আযাব এই ওয়াইল নামক জাহান্নামে হয়, অন্য জাহান্নাম পর্যন্ত পানা চাইতে থাকে। আল্লাহ, আমাদের মধ্যেও তো আযাব গজব হয়। ও আল্লাহ, আমাদের ভিতরে কি আযাব গজব হয়, তার চেয়ে বেশি আযাব গজব তো এই ওয়াইল নামক স্থানে হয়। ও আল্লাহ, এই ওয়াইল নামক স্থানের ধারে কাছে আমরা যারা জাহান্নাম আছি, আমাদেরকে আপনি রাখেন না। এই ওয়াইল দুজক থেকে, ওয়াইল নামক স্থান থেকে আমাদেরকে একটু দূরে সরায় রাখেন, যেখানে জাহান্নাম পর্যন্ত বলতেছেন রব্বুল আলামিন আমাদেরকে ওয়াইল দুজকের কাছে রাখেন না। তাহলে বলুন তো দেখি, এই ওয়াইল দুজকের আযাবের তীব্রতা কম না বেশি? আযাব কম না বেশি? বেশি। আর সেই ওয়াইল দুজকে দেওয়া হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যেই সমস্ত মুসলমান এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে পড়ে ইচ্ছাকৃতভাবে, ভুলবশত হতে পারে, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুসলমান এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে গিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই মুসল্লিকে ওয়াইল দুজকে দেব, বলি নাউযুবিল্লাহ। যদিও বা সেই মুসল্লি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও এই মুসল্লি হবে জাহান্নামী। আর কারা জাহান্নামে যাবে শুনুন, আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন। যেই সমস্ত মুসলমান, যেই সমস্ত মুসল্লি অন্যকে দেখানোর জন্য নামাজ আদায় করে, নিজেকে মুসল্লি বলার জন্য, অন্যকে দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয়, মা বাবাকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে, বসকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে, এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? এলাকার মাতব্বরকে খুশি করার জন্য, ইমাম সাহেবকে খুশি করার জন্য, আমাকে ভালো বলার জন্য, এইরকম মুসল্লি যারা দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত মুসল্লিদের ঠিকানা হবে সেই ওয়াইল দুজক। ওয়াইল দুজকে যেতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। প্রাসঙ্গিকভাবে এটাও বলে দিই, ওয়াইল দুজকে আরেক শ্রেণীর মানুষ যাবে। মোট 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে গিয়ে পড়ে, তারা ওয়াইল দুজকে যাবে। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা অন্যকে দেখানোর জন্য নামাজ আদায় করে, তারা ওয়াইল দুজকে যাবে। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মুসলমান, যে সমস্ত মুসলমান ছোটখাটো জিনিসের ব্যাপারে অন্যকে বাধা প্রদান করে, তারাও জাহান্নামে যাবে। বলি নাউযুবিল্লাহ। বলে হুজুর বুঝলাম না, ছোটখাটো ব্যাপারে বাধা প্রদান করে এর মানেটা কি, এর মিনিংটা কি? আমরা তো বুঝলাম না। এর মিনিংটা হচ্ছে, গ্রাম অঞ্চলে এই মিনিংটা বুঝানো আরো সহজ। যেমন আপনার বাসায় আপনার বিবির কাছে কোনো মানুষ এসেছে যে ভাবি আমাকে একটা পেঁয়াজ দেন, ভাবি আরেকদিন আরেকজন আসলো, ভাবি আমাকে 2টা মরিচ দেন, আমাকে 1 চামচ তেল দেন, একটা ডিম ভাজি করব, আমার সাহেব চাকরিতে যাবে তো তেল নাই, একটু সামান্য তেল দেন।
জিনিস চেয়েছে কি বড় নাকি ছোট ছোট? সামান্য তেল, 1 চামচ লবণ, 1 চামচ আপনার একটা পেঁয়াজ, 1 চামচ মশলা, এই সামান্য জিনিস চেয়েছে, বেশি কিন্তু চায়নি। ও মা বোনেরা, আপনারা যারা ওয়াজ শুনছেন, এটা আপনাদের বেলায় বেশি প্রযোজ্য। খেয়াল রাখতে হবে, নামাজ আপনাদেরকেও পড়তে হবে, নামাজ আপনাদেরকেও পড়তে হবে। নামাজ যদি আপনারা না পড়েন তাহলে আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে না নাই? আছে না নাই? আছে। এখন পিছন দিক থেকে একজন এসে বলল, ভাবি দিয়েন না, এরা মানুষ বালানা। কি বালানা? কথা বলতে হবে, মানুষ বালানা, দিয়েন না, এইভাবেই চলে, এরা এইভাবেই চলে। তাহলে এই যে পিছন দিক থেকে যে মানুষগুলো বাধা দিল, এরা হচ্ছে মাউন, এরা হচ্ছে মাউন। কথা বলেন। এই সমস্ত মানুষগুলো ছোটখাটো ব্যাপারে, ছোটখাটো বস্তু চাইতে গেলে যেই সমস্ত মানুষগুলো বাধা প্রদান করে দিয়েন না, বাধা দেয়, এই সমস্ত মানুষও যাবে ওয়াইল দুজকে, এই সমস্ত মানুষও যাবে ওয়াইল দুজকে। কাজে মুসলমান, আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ পড়বেন তো পড়বেন, সময় মতো পড়তে হবে। এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে গিয়ে পড়া যাবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বুজুর্গ ছিলেন। ওই বুজুর্গর একটা বোন ছিল, ওই বোনটি খুব মুত্তাকিয়া পরহেজগার। ওই বোনটি ইন্তিকাল করলো। ইন্তিকাল করার পর ওই বোনকে গোসল দেয়া হলো, কাফন পরানো হলো। গোসল কাফন দেওয়ানোর পরে জানাজা পড়া হলো। এখন দাফনের মাসআলা, দাফন করবে। বুজুর্গ নিজেই কবরে নেমেছেন তার বোনকে দাফন করার জন্যে। যেই মাত্র কবরে নেমেছেন, যখন কবরস্থ করছেন তার বোনকে, তার পকেট থেকে স্বর্ণ মুদ্রার একটি ছোট্ট একটি তৈলা ওই কবরের ভিতরে পড়ে গিয়েছে, নিতে ভুলে গিয়েছে। বোনকে কবরস্থ করার পরে ওই বুজুর্গ ঘরে যখন আসলেন, বুঝতে পারলেন যে আমার পকেটে যে ছোট্ট একটি স্বর্ণ মুদ্রার থৈলা ছিল, প্যাকেট ছিল, ওইটা তো পড়ে গিয়েছে। উলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত আছেন, মাসআলা আছে, কবর দিতে গিয়ে যদি কারো মূল্যবান বস্তু যদি সেখানে থেকে যায়, মাসআলা আছে, সে কবর খনন করে সেই মূল্যবান বস্তুটি বের করার বা ওই মূল্যবান বস্তুটি নেওয়ার, উদ্ধার করার সেই মাসআলা ইসলামে আছে। মাসআলা অনুযায়ী বুজুর্গ কবরের পারে গেলেন, ওই মূল্যবান থৈলাটুকুন উদ্ধার করার জন্য। যেই মাত্র কবর খনন করা শুরু করে দিলেন, কবর খনন করতে 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 একটি পর্যায়ে দেখতে পেলেন ওই কবর থেকে আযাব বের হচ্ছে। নাউজুবিল্লাহ। ওই কবর থেকে আযাব হচ্ছে। বলে এটা কেমনে দেখলো? বুজুর্গ কাশফের মাধ্যমে দেখতে পেল। বলো হুজুর, এটা কি আপনি বানায় বলছেন? না, প্রখ্যাত মুহাদ্দিস ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাব আল কাবায়ের এই গ্রন্থে উল্লেখ করেছেন। এখন তার কবর থেকে, বোনের কবর থেকে যখন আযাব উঠে আসতেছে, আযাব হচ্ছে, বুজুর্গ ভাই কি করেছে? কবরটিকে ভালোভাবে মাটি চাপা দিয়ে দৌড়ায় গেল মায়ের কাছে। কার কাছে? কথা বলেন, কার কাছে? মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বললেন, ও মা, আমার বোনের কি অপরাধ? আমার বোন কোনো গুনাহের কাজ করতো নাকি? আমার বোনের কোনো অপরাধ আছে নাকি? আপনি তো মা ভালো করে জানার কথা, আপনার সাথেই তো আমার বোন 24 ঘন্টা থাকেন। ও মা, আমার বোন কি কোনো প্রকারের অন্যায়ের কাজের সাথে জড়িত ছিল নাকি? বুজুর্গ দৌড়ায় গেলেন তার মায়ের কাছে, কারণ মাই জানে মেয়ের খবর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের সমাজে মা মেয়ের খবর রাখে না। মেয়ে কার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, কার সাথে ডেটিংয়ে যায়, কার সাথে ঘুরতে যায়, কার সাথে ঘুরতে যায়, কার সাথে দেখা করতে যায়, কার সাথে মিশে, এগুলা মা কেমন জানি দেখেও না দেখার ভান করে। এমন মুসলমান আছে না নাই?
একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন, একটু সামনে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, আলোচনা শোনো। কি বলছিলাম? মায়ে জানে মেয়ের খবর, কিন্তু আমাদের সমাজে কি হয়? মা জানে মেয়ে কার সাথে ঘুরতে যায়, কার সাথে কথা বলে, ঘন্টার পর ঘন্টা কাকে সময় দেয়, এটা অনেক মা জানে। কথা বলেন ঠিক কিনা? অনেক মা জেনেও কি করে তার মেয়েকে এইভাবে বিপজ্জনক পথে ঠেলে দেয়। এরকম যখন বিপজ্জনক পথে ঠেলে দেয়, তখন তো আনুষ্কা দিহান তৈরি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আনুষ্কা দিহান তখন তো তৈরি হয়। এই সমাজে আনুষ্কা দিহান তৈরি করার জন্য 1 নম্বর অপরাধী হচ্ছে বাবা মারা। ঠিক কিনা বলেন? দিহান যখন আনুষ্কার বাসায় গেল, আন্টি আন্টি বলে ওই দিহান ছেলেটা যখন আনুষ্কার মাকে আন্টি আন্টি বলে কথা বলল, এবং তার একটা স্ট্যাটাস ছিল ওই দিহানের পরিবারের, ওই স্ট্যাটাস দেখে, তাকে দেখে আপনি সুযোগ করে দিলেন তার বাসায়, আপনার বাসায় তাকে সুযোগ করে দিলেন। এখন যখন আপনার মেয়ে দর্শিতা হয়েছে, আপনার মেয়ে যখন এখন মার্ডার হয়েছে, এখন আপনি দিহানের ফাঁসি চান। ফাঁসি তো 1 নম্বর আপনাকে দেওয়া উচিত। ঠিক কিনা বলে? আপনি কেন সুযোগ করে দিলেন? কেন সুযোগ করে দিলেন? কে বলেছে আপনাকে? ইসলাম মোতাবেক, ইসলামাইজেশন, আপনি যদি ইসলাম মোতাবেক জীবন ধারণ করতে না পারেন, আপনি তো প্রকৃতপক্ষে ইমানদারই নন। আপনি কার ফাঁসি চাচ্ছেন? 1 নম্বর ফাঁসি আপনাকে দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? এরকম অসংখ্য দিহান, অসংখ্য আনুষ্কা আমাদের সমাজে বসবাস করছে। ও মা বোনেরা, ও মা বোনেরা, আপনাদের পায়ে ধরে বলি পর্দা করুন। আপনাদের পায়ে ধরে বলি পর্দা করুন। আপনাদের পায়ে ধরে বলি পর পুরুষের সাথে কথা বলেন না। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এলাকার ছেলে পেলে, এলাকার ছেলে পেলে, এরপরে আছে বিআই, এই সমস্ত সম্পর্ক কমপ্লিটলি বাদ দিতে হবে যদি আপনি একজন সত্যিকার ইমানদার হতে চান। অন্যথা আপনার নাম চলে যাবে বেঈমানের কাতারে। কথা বলে ঠিক কিনা? জাহান্নামে যেতেই হবে। ক্ষণিকের মজা, ক্ষণিকের মজা, আমরা তো ক্ষণিকের মজা চাই না রে ভাই। জান্নাতে যখন যাবে, নূরে হিলমান 70টি সুন্দরী রমণী দেয়া হবে। যেই সুন্দরী রমণীরা দুনিয়ার জমিন এই সামান্য আঙ্গুলের একটু, সামান্য যদি একটু দুনিয়াতে এইভাবে যদি আঙ্গুলটা দেয়, এত সুন্দর, এত রূপসী এই সুন্দরী রমণীরা জান্নাতে যাদেরকে সাথে দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো সেই সুন্দরী আশাবাদী, যেই সুন্দরী রমণীরা পিরিয়ড কখনো হবে না, দুর্গন্ধ কখনো বের হবে না, গর্ভত্ব কখনো হবে না, ঘামের দুর্গন্ধ কখনো এই রমণীদের কাছ থেকে পাবেন না, এই রমণীদের মুখ থেকে কখনো দুর্গন্ধ পাবেন না, পাবেন সুগন্ধ। কেমন সুগন্ধ? বলে মিষ্কা আন্তরের সুগন্ধ। আর সেই সুন্দরী রমণীদেরকে ছেড়ে এই দুনিয়ার সামান্য সুন্দরী মেয়েদের পিছনে জন্য দুনিয়াকে তুমি বরবাদ করছো। ও যুবক, কোন দিকে তুমি দৌড়াচ্ছ? তোমার চলা উচিত ছিল কোন দিকে? তুমি হাঁটছ কোন পথে? ও যুবতী, তোমার চলা উচিত ছিল কোন পথে? তুমি যাচ্ছ কোন পথে? এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের এবং যুবতীদের ব্যাপারে তিনি আশা প্রকাশ করেছেন, এই যুবক যুবতীরা যদি ভালো হয়ে যায়, গোটা বিশ্ব ভালো হয়ে যাবে। ইসলামের মধ্যে আল্লাহ নবী বলে দিয়েছেন, নুসিরতু বিশ্ববাব, নুসিরতু বিশ্ববাব। আমাদের তো যুবকরাই সহযোগিতা করেছে। ও যুবক ভাইয়েরা,
যে যুবক ভাইদের ইসলামে ছিল অবদান সবচেয়ে বেশি, আজকে সেই যুবক ভাইরা অধঃপতনের দিকে যাচ্ছে। আজকে সেই যুবক ভাইরা নামাজের সময় দিতে পারে না, আজকে সেই যুবক ভাইরা ফেসবুকে সময় দিতে পারে, ইন্টারনেটে সময় দিতে পারে, হোয়াটসঅ্যাপে সময় দিতে পারে, ইউটিউবে সময় দিতে পারে, ইন্টারনেটে সময় ব্যয় করতে পারে ঘন্টার পর ঘন্টা, কিন্তু এই যুবক নামাজে আসতে পারে না। ও যুবক, তোমাকেই বলছি, তুমি তো মুসলমান ঘরের সন্তান, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। এই 60 বছর হায়াতের জন্য তুমি যে এই যে নিন্দনীয় একটি জীবন যাপন তুমি করছো, গুনাহের জীবনে তুমি যে পাড়ি জমাচ্ছ, গুনাহের সাগরে তুমি যে হাবুডুবু খাচ্ছ, ফিরে আসো, ফিরে আসো। তোমাকে ডাকছে ইসলাম, ইসলাম, ইসলামের পতাকা হাত ছানে দিয়ে, আল্লাহর রহমত হাত ছানে দিয়ে তোমাকে ডাকছে, তুমি আসো, ইসলামের পতাকা তোলে আসো, আল কোরআনের পতাকা তোলে আসো, আল হাদিসের পতাকা তোলে আসো। কোরআন হাদিস পড়ে পড়ে তুমি নিজেকে সাজাও, তোমার পরিবারকে সাজাও, তোমার সমাজকে সাজাও, তোমার রাষ্ট্রকে সাজাও। যদি তুমি কোরআন সুন্নাহ মতে আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হবেন এবং তোমার জন্য বরাদ্দ করে রাখবেন জান্নাতের সুন্দরী 70টি হুর। সুবহানাল্লাহ। আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী অমিল আছে না নাই? স্বামী স্ত্রীকে বুঝতে চায় না, স্ত্রী স্বামীকে বুঝতে চায় না। ও মা বোনেরা, ও মা বোনেরা, আপনার স্বামী বাহিরে কি করে আপনি এই নিয়ে টেনশন আছেন না? আপনার স্বামী যে কি করে, কি খাটুনি দিয়ে আপনাকে চাল ডাল আপনাকে যে খাওয়াচ্ছে, আপনার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, আপনাদের জন্য পোশাকের অ্যারেঞ্জমেন্ট করছে, এটা কতটুকু কষ্টের, এটা বাহিরে বের হলে আপনি বুঝবেন। গার্মেন্টসে কিছু মেয়েরা, কিছু বোনেরা চাকরি করে, কিছু বোনেরা চাকরি করে, তারা বুঝে সকাল 6টা থেকে সে রাত 8টা পর্যন্ত খাটুনি দিতে হয়, গাধার মতো খাটুনি, কারণ কোনো রেস্ট নাই। এত কষ্ট করে সামান্য অল্প পয়সা পায়, আর তোমার স্বামী এত কষ্ট করে আয় রোজগার করে, আর তুমি সেই স্বামীকে কিছু হতে না হতে এত বড় কথা তুমি বলে ফেলো। কি করলে তুমি জীবনে আমার জন্য? কি করলে তুমি আমার জীবনে আমার জন্য? আমার জন্য তো কিছুই করো নাই, আমার জন্য তো কিছুই করো নাই। তুমি বাহিরে গিয়ে কি করো? এই যে কথাবার্তাগুলো তুমি তোমার স্বামীকে বলো, তুমি কি মনে করেছো তোমার স্বামীর অন্তরে কষ্ট পায় না? তোমার স্বামী যখন বাসায় আসে, তোমার তো উচিত ছিল এই স্বামীকে আদর করে, সোহাগ করে, একটু মুচকি হেসে আসলে তাকে বসতে দেবেন, তাকে জিজ্ঞাসা করবেন কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো কিছু লাগবে কিনা, কি চা খাবেন নাকি কি খাবেন জিজ্ঞেস করবেন। ঘর্মাক্ত হয়ে গেলে আপনার আঁচল দ্বারা ওই স্বামীর ঘামগুলো মুছে দেবেন। আপনার জন্য এই স্বামী তো ফেদা হয়ে যাবে, আপনার জন্য এই স্বামী তো কুরবান হয়ে যাবে। কেন পলিসিগুলো এখতিয়ার করেন না আপনারা? কেন পলিসিগুলো গ্রহণ করেন না? এই স্বামীদের জন্য আপনাদের সিম্পেথি এতটুকু নাই কেন? তাদের মাথার ঘাম পায়ে ফেলতেছে, রোদে পড়তেছে, ঝড়ে ভিজতেছে, এই স্বামীগুলো এত কষ্ট করে তোমাদের জন্য, শুধু তোমাদের সুখের জন্য, তোমরা যাতে অবৈধ পন্থায় তোমরা যাতে ইনকাম করা না লাগে, এই স্বামীরা তোমাদের জন্য সেই ব্যবস্থাটুকু তোমাদের জন্য করে দিচ্ছে। আর তুমি বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, আঘাত প্রতিঘাতের মাধ্যমে তুমি তোমার স্বামীকে ঝাঁঝরা করে ফেলছো। আর ও স্বামীরা, তোমরা যারা স্বামী আছো, বউকে গাল মন্দ করা থেকে বিরত থাকতে হবে, শক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। বউকে মারা তো দূরের কথা, গাল মন্দ শক্ত কথা এগুলো বলা যাবে না। বললে বউ কি হয়ে যাবে? ওদের হাড্ডি একটু বাঁকা, আরো বেঁকে যাবে, ঠিক না? যেটা বুঝে সেটাই। ওই যে নাসিরে যে বিয়ে করছে, হাড্ডি যে বাঁকা হয়ে গেছে, ঠিক না? পুরাই বাঁকা হয়ে গেছে, ঠিক না? নাসিরে যে বিয়ে করলো কোথায়? ওই যে ক্রিকেটার নাসির বিয়ে করেছে, নাম কি? তামিমাকে বিয়ে করেছে। ওই তামিমা আরেকজনের বউ, আর এই নাসির বেড়া বিয়েও করে নাই, এই বিয়েও করে নাই। সে আর মাইয়া খুঁজে পাইল না, আরেকজনের বউ খুঁজে পাইল। কত বড় কমবখ্ত বলে, কত বড় কমবখ্ত বলে। হুজুর
হে একটা বিবাহিত মেয়েকে আশ্রয় দিছে আর কি। তো বিবাহিত মেয়ে কি শুধু উকে পেয়েছে? বাংলাদেশে কে ডিভোর্সি মেয়ে কি কম আছে? তালাক প্রাপ্ত মেয়ে ডিভোর্সি মেয়ে কি কম আছে? তোর যদি এতই শখ হতো যে তালাক প্রাপ্ত মেয়েকে বিয়ে করবো, ওখান থেকে একজনকে বেছে নিত, যার জন্য এখনো যার সন্তান আছে, যার স্বামী আছে, যার স্বামী জিডি করতেছে। এরকম আমরা সবাই ফেসবুকের কল্যাণে, ইন্টারনেটের কল্যাণে সবকিছু দেখেছেন। আর এই সমস্ত খেলোয়াড়দের জন্য আমরা যারা যুবক আছি তারা দৌড়ায়, তারা প্রোফাইল পিক দিই যে এই খেলোয়াড়টা হচ্ছে আমার আইডল, সাকিব আল হাসানের পিক দিই, মুশফিকুর রহিমের পিক দিই, আপলোড দিই, এরাই হচ্ছে আমার আইডল। এদের খেলা দেখতে গিয়ে নামাজের কোনো তোয়াক্কা করি না, ইসলামের কোনো তোয়াক্কা করি না, ঘর বাড়ির কোনো তোয়াক্কা করি না, ঘন্টার পর ঘন্টা ব্যয় করে ফেলি শুধু এদের খেলা দেখার জন্য। ও মুসলমান, ও যুবক ভাইরা, সতর্ক হও। কাদের পিছনে তুমি দৌড়াচ্ছ? কাদের পিছনে তুমি দৌড়াচ্ছ? যারা ইসলামকে মানে না, যারা দ্বীনকে মানে না, তারা তোমার আইডল হয় কেমনে? তুমি মুসলমান ঘরের সন্তান হিসেবে তোমার আইডল হওয়া উচিত ছিল তো বিশ্বনবী, তোমার আইডল হওয়া উচিত ছিল তো আবু বকর, তোমার আইডল হওয়া উচিত ছিল তো ওমর, তোমার আইডল হওয়ার উচিত ছিল তো ওমর আলী ওসমান, তোমার আইডল হওয়ার উচিত ছিল তো ওমর। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা সেদিকে না দৌড়ায়া সেই লোকগুলোকে আইডল না মানে কাদেরকে তোমরা আইডল মানছো? কাদের জন্য তোমাদের জীবনকে তোমরা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছ? আরো তো চলে আইপিএল, বিপিএল খেলার সময় এই এলাকার পোলাপাইন, গোটা বাংলাদেশের পোলাপাইন বাজি ধরে, জুয়া খেলে, বাজি ধরে। ও মুসলমান, ও মুসলমান, তোমার মাঝে নামে মুসলমান, তুমি সলিমুল্লাহ, কলিমুল্লাহ, মুহাম্মদ, আব্দুল্লাহ নাম ধারণ করে বসে আছো, তুমি জাহান্নামী। মনে রাখতে হবে তুমি জাহান্নামী, কারণ তুমি ইসলামের বেশভূষা ধারণ করেছো কিন্তু তোমার নীতি নৈতিকতা কিছুই তুমি ধারণ করতে পারোনি। আর তুমি বলো মুসলমানদের উপর এত নির্যাতন কেন? মুসলমানদের উপর এত নিপীড়ন কেন? ও মুসলমান, তোমার আমল ঠিক নাই, সেজন্য মুসলমানদের উপরে ইহুদি খ্রিস্টানের পক্ষ থেকে এত নিপীড়ন হচ্ছে। কারণ তুমি সভ্যতা, সংস্কৃতি সবকিছু ইহুদি খ্রিস্টানের গ্রহণ করেছো। আল্লাহ তাআলা বলেন, তোরা যাদের ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি তোরা যখন গ্রহণ করেছিস, সেই ইহুদি খ্রিস্টানদেরকে তোদের উপর আমি মুসল্লত করে দিলাম, তোদের উপর আমি চড়াই দিলাম। তারা তোদেরকে মারবে, তারা তোদেরকে কাটবে, কারণ তোরা ইসলামী আদর্শ ভুলে গিয়ে কেন ইহুদি খ্রিস্টানদের সভ্যতা তোরা গ্রহণ করলি? কথা বলেন ঠিক কিনা? আজকে বিয়ে হয়, বিয়েতে কে বলেছে তুমি একজন মুসলমান ঘরের সন্তান? কে বলেছে বিয়ের সময় তোমাকে বড় বড় ডেক সেট এনে বাজাতে? কে বলেছে? কে অনুমতি দিয়েছে তোমাকে? বিয়ে আমরা করি নাই, বিয়ে আমরা করি নাই, কোনো ঢুলই তো বাজাইলাম না, কোনো আওয়াজই তো নেই। বলে হুজুর গোপনে বিয়ে করছেন? বলো না, গোপনে আত্মীয় স্বজন সবাই ছিল, খাবার দাবার সবাই হয়েছে, সব কিছু হয়েছে। ঢোল তবলা বাজাইয়া অপসংস্কৃতি গুলা ঢুকাইয়া যেই পবিত্র বিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, এই সুন্নতকে জলাঞ্জলি দিয়া তুমি বিয়ে করছো ঢোল তবলা বাজিয়ে। আমার কালকে প্রোগ্রাম ছিল আনোয়ারাতে, ভাই চিনবেন আনোয়ারাতে প্রোগ্রাম ছিল, এক অদ্ভুত প্রোগ্রাম। আমি দেখে হতবাক হয়ে গেলাম, অবাক করা বিষয়। ওই প্রোগ্রামে ওদিন ছিল, প্রোগ্রামের দিনটা ছিল মেহেদি অনুষ্ঠান। সুবহানাল্লাহ। তারা বলে হুজুর আমাদের দেশে তো অপসংস্কৃতি ভরে গেছে, আমি ভিন্ন একটা চিন্তা করেছি, এই মেহেদি অনুষ্ঠানে ওয়াজ মাহফিলের আয়োজন করেছি, মেহমান যারা আসবে তারা ওয়াজ শুনবে এবং খাবার দাবার আমি অ্যারেঞ্জমেন্ট করেছি। সুবহানাল্লাহ। আমার টাকাগুলো ভালো কাজে, ভালো কাজে আমার টাকাগুলো গেল। এই ওয়াজ নসিহতের মাধ্যমে একটা মানুষ যদি একটা আমল করে, এই আমলের মাধ্যমে আমার যদি নাজাতের উসিলা হয়, আল্লাহু আকবার বলে। আর তুমি মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও বিয়াতে তোমার গান বাজাতে হয়। আবার গান যে কেমন গান, ডিজে গান যে কেমন গান, যে গানটা বাংলাদেশি গান নয়, গানটা হলো হিন্দুস্তানি গান। কথা বলেন ঠিক কিনা? হিন্দুস্তানি গান বাজায়া তোমার বিয়ের অনুষ্ঠান করতে হয়, মেহেদি অনুষ্ঠান করতে হয়। ও মুসলমান, তুমি কিসের মুসলমান হইলা? আবার বার্থডের সময় তোমাকে কেক
কেক কেটে বার্থডে পালন করতে হয়। এই সিস্টেম তোমাকে কে শিখিয়েছে? এগুলো তো ইহুদি খ্রিস্টানদের সভ্যতা। বার্থডের সময় তুমি কিভাবে তুমি কেক কাটো, কেক কেটে কেটে তুমি বার্থডে পালন করো, আবার নিজে সেলিব্রিটি সেজে ওই পিকচারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমি আপলোড দাও। কথা বলেন ঠিক কি না? এমন পরিস্থিতি বর্তমান মুসলমান যুবকের হয়ে গেছে। আফসোস, ও যুবক, কোন দিকে দৌড়াচ্ছ? ইহুদি খ্রিস্টানদের সভ্যতা বাদ দিতে হবে। আমাদের সভ্যতা, আমাদের স্বকীয়তা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? বাদ দিতে হবে। আবার বেশভূষা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানের, এই জন্য মার খাচ্ছে। আল্লাহ নবী কি বলছেন জানেন? আল্লাহ নবী বলছেন আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমল যেমন হবে তোমাদের উম্মাল, তোমাদের যারা শাসক রয়েছে তারাও ঠিক তেমন হবে। যেহেতু তোমাদের আমলে দুর্বল, ওই জন্য তোমাদের শাসকও তোমাদেরকে ওইভাবেই শাসন করবে। নাউজুবিল্লাহ বলবেন না? ঈমান ঠিক করতে হবে। ঈমান ঠিক করলে পরে বাকি সব ঠিক হয়ে যাবে। প্রিয় ভাই, বলতে চাচ্ছিলাম ও কথা, একটু সামনের দিকে অগ্রসর হই। সামনে একটু আমরা পিছনের ভাইদেরকে জায়গা দিই। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ মুনাজাত দিয়ে দিব। আর একটু সামনের দিকে অগ্রসর হই, আলোচনা আর আমি শেষ করি ইনশাল্লাহ মুনাজাত দিয়ে দেব। আর একটু সামনের দিকে অগ্রসর হই ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, কি বলছিলাম মনে আছে? কোথা গিয়ে থামছিলাম মনে আছে? ওই যে দিহান আর আনুষ্কার ব্যাপারে বলছিলাম। তাহলে আজকে দিহানের আনুষ্কার মা দিহানের ফাঁসি চায় কেন? তার মেয়েকে নির্যাতন করলো, ধর্ষণ করলো, এবং ধর্ষণ করার পর কেন মার্ডার করলো? এই জন্য হত্যার বিচার চায়, ধর্ষণের বিচার চায়, মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বিচার চায়। আমরাও ধর্ষণের বিচার চাই, আমরাও হত্যার বিচার চাই, অবশ্যই চাই। এটা কোনো মুসলমান ঘরের সন্তান করতে পারে না। আর এই সমস্ত বিচারগুলো কোরআন দিয়ে না হওয়ার কারণে, হাদিস দিয়ে না হওয়ার কারণে আজকে সমাজে দিন দিন নির্যাতন বেড়ে যাচ্ছে। যদি হত্যার বিচার যদি হত্যা হতো, যে মানুষটি অন্য মানুষকে মার্ডার করেছে, হত্যা করেছে, তার বিচার যদি কোরআন দিয়ে হতো, আন-নাফসু বিন-নাফস, হত্যার পরিবর্তে হত্যা, হত্যার বিচার হবে হত্যা, এই বিধানটুকুন যদি বর্তমান সমাজে কার্যকর করা হতো, আল্লাহর কসম করে বলি এই সমাজ থেকে হত্যা বিদায় হতো। ঠিক কিনা বলেন? কোরআনের বিধান আমাদের সমাজে নাই, আমাদের সমাজে নাই। নামে মুসলমান, কোরআনের কিছু মানি আর কিছু মানি না, এইভাবেই চলছে আমাদের সমাজ। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন কুষ্টিয়াতে ভাস্কর্য ভাঙ্গার অপরাধে কে গ্রেফতার হয়েছে? মামলা হয়েছে মামুন সাহেবের বিরুদ্ধে, আল্লামা জুনায়েদ বাবুনগরের বিরুদ্ধে। কি হয়েছে? মামলা হয়েছে, ঠিক না? মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা হলো, জুনায়েদ বাবুনগরের বিরুদ্ধে মামলা হলো। কেন মামলা হলো? তার কারণ হলো এই ভাস্কর্য যারা ভেঙেছে এরা মামুন সাহেব আর জুনায়েদ বাবুনগরী সাহেবের বক্তব্যে অনুপ্রাণিত হয়েই তারা ভাস্কর্য ভেঙেছে। আমি বলতে চাই, আজকে যে দিহান আনুষ্কাকে মার্ডার করলো, দিহান আনুষ্কাকে ধর্ষণ করলো, এই মার্ডার এবং ধর্ষণ যাদের মাধ্যমে শিখেছে, কাদের মাধ্যমে শিখেছে সেটা তো আমরা ভালো করেই জানি। এই বাংলাদেশের চলচ্চিত্র যারা নির্মাতা আছে, যারা অভিনেতা আছে, অভিনেত্রী আছে, এরা নাটক সিনেমার মাধ্যমে মানুষকে শিখায় পরকিয়া, মানুষকে শিখায় অবৈধ প্রেম ভালোবাসা। একজনের মেয়েকে আরেকজন কিভাবে নিয়ে ভাগবে, একজনের লুকের চুপি সারে কিভাবে প্রেম করবে, কিভাবে এক জায়গা থেকে অমুক জায়গায় গিয়া কিভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করবে, গুটিয়ে গুটিয়ে প্রেম করবে, রেস্টুরেন্টের সময় কাটাবে, এই তো শিখায় টিভি আর সিনেমাতে। ঠিক কিনা বলেন? টিভি সিনেমাতে এগুলাই তো শিখায়।
একজন থাকে ভিলেন, আরেকজন থাকে নায়ক। এই ভিলেন নায়কের বিরুদ্ধে সমালোচনা করে, নায়ক আবার তাকে শায়েস্তা করে। এই তো ছবি, কথা বলেন, এই তো ছবি। তাহলে এই যে এখানে এই ছবির ভিতরে আবার দেখানো হয় একজন আরেকজনকে পেটে ছুরি মেরে দিয়েছে, একজন আরেকজনকে গুলি করে হত্যা করেছে, আচ্ছা না নাই? তাহলে গুলি করাও শিখাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড শিখাচ্ছে। আর তোমরা এই দেশ থেকে, এই সমাজ থেকে অস্ত্র বিরোধী অভিযান করো, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করার তোমরা প্রত্যয় ব্যক্ত করো, কিন্তু তোমরা সমাজ নষ্ট হওয়ার পিছনে যে চলচ্চিত্র, সেই চলচ্চিত্র থেকেই সন্ত্রাসবাদ তৈরি হচ্ছে। মসজিদ মাদ্রাসা থেকে সন্ত্রাসবাদ তৈরি হয় না। এই চলচ্চিত্রের মাধ্যমে কি করে একজন অপরজনকে হত্যা করবে, কি করে একজন অপরজনের বিরুদ্ধে বিষোদ্গার করবে, পরিকল্পনা করবে, সবকিছু টিভি, সিনেমা, নাটকে সবকিছু শিখিয়ে দেওয়া হচ্ছে। অবৈধ প্রেম, ভালোবাসা, পরকীয়া থেকে শুরু করে সবকিছু এই টিভি সিনেমার মাধ্যমে শিখিয়ে দেওয়া হচ্ছে। আজকে যদি ওই ভাস্কর্য ভাঙার বিরুদ্ধে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা হতে পারে, জুনায়েদ বাবুনগরের বিরুদ্ধে মামলা হতে পারে, তাদের বক্তব্য অনুপ্রাণিত হওয়ার কারণে আজকে যে দিহান আনুষ্কাকে দর্শন করে মার্ডার করেছে, এর জন্য যেই সমস্ত টিভি চ্যানেল, ওয়েব সিরিজ, নাটক, সিনেমা যারা নির্মাণ করেছে সকলকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। এজন্য বলি প্রিয় ভাই, যারা এদেশের মুসলমান ধর্ম কর্ম পালন করতে চায়, সঠিকভাবে আমরা ধর্ম কর্ম পালন করব। কোন বিরোধী পক্ষের সাথে কোনো শত্রুতামি নয়, অন্য কোন কারো সাথে আমাদের শত্রুতামি নয়। আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে যদি মুহাব্বত করি তাও করব আল্লাহর জন্য, কাউকে যদি ঘৃণা করি তাও করব কার জন্য? কথা বলতে হবে। কাউকে যদি ঘৃণা করি তাও করব আল্লাহর জন্য, কাউকে যদি মুহাব্বত করি, ভালোবাসি, তাও করতে হবে একমাত্র আল্লাহর জন্য। যদি এরকম করতে পারি তাহলে আমি হব প্রকৃত ঈমানদার, আমি হব প্রকৃত মুমিন, অন্যথায় আমি প্রকৃত মুমিন হতে পারবো না। এখন ওই যে ঘটনায় চলে যায়, বুজুর্গ গেছে তার মায়ের কাছে, কারণ মায়ে জানে মেয়ের খবর, মেয়ে কি অপরাধ করছে না করছে, কার সাথে মিশছে না মিশছে, এটা মেয়ে জানে। আমরা এখানে ছিলাম না? এখানেই ছিলাম। বুজুর্গ গিয়া বললেন, মা, আমার বোন সম্পর্কে আপনিই তো জানেন, আমার বোনের কি অপরাধ, যার কারণে আমার বোনের কবরে আযাব আমি দেখতে পেয়েছি। ও মা, একটু বলুন, আমি শুনতে চাই, আমার বোনের কি অপরাধ? মা অনেক চিন্তা ফিকির করলেন, চিন্তা করতে করতে কোনো কারণ খুঁজে পেলেন না। শেষ পর্যন্ত একটি কারণ খুঁজে পেলেন। মা বললেন, বাবারে, তোমার বোনের আমি অন্য কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না, ছোট্ট একটা দোষ আমি দেখতে পাচ্ছি। বুজুর্গ বলেন, মা, সে দোষটা কি? মা বললেন, সে দোষ হলো আমার বোন এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে গিয়া পড়ে। ইচ্ছাকৃতভাবে কখনো কখনো আমার বোন এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে গিয়া পড়ে। ও মা, এটার কারণে আমার বোনের কবরে আযাব হচ্ছে। আজ থেকে পড়বেন তো ইনশাআল্লাহ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, ওয়াক্ত মতো পড়বেন, নাকি ইচ্ছা করে আসরের নামাজ মাগরিবে পড়বেন, ফজরের নামাজ দুপুরে পড়বেন, নাকি ওয়াক্ত মতো পড়বেন? কথা বলেন, ওয়াক্ত মতো পড়বেন তো? কারা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়বেন? দুহাত দেখতে চায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। এই নামাজে রয়েছে বরকত, এই নামাজে রয়েছে রহমত। নামাজ ঠিক করেছো, সব কিছু ঠিক হয়ে গিয়েছে। মনে রাখতে হবে, এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। যারা পুরুষ আছেন, নামাজ পড়তে হবে কিসের সাথে ভাই? জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী বলেছেন, মান সামিআন নিদা ফালাম ইয়াতিহি, মান সামিআন নিদা ফালাম ইয়াতিহি ফালা সালাতা লাহু ইল্লা মিন উযর। যে মানুষটি নামাজের আজান শুনেছে
এটা মুসলিম শরীফের বর্ণনা, যে মানুষটি নামাজের আজান শুনেছে কিন্তু সে মসজিদে আসলো না বলে তার জন্য উচিত হবে না একা একই ঘরের ভিতরে নামাজ আদায় করা, এটা তার জন্য উচিত হবে না, সে জামাতে শরীক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন উজরের কারণে সে জামাত তরক করতে পারে, যদি উজর থাকে সেটা ভিন্ন কথা। উজরের কারণে সে যদি মসজিদে না আসে, বাসার ভিতরে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করে নেবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা হুয়াল উযর? ওগো আল্লাহর নবী, উজর কি জিনিস সেটা তো আমরা বুঝলাম না, উজর কাকে বলে, উজর কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাউফুন আও মারদুন। উজর হলো খাউফুন আও মারদুন, উজর হলো ভয় এবং অসুস্থতা। ভয় মানে কিসের ভয়? প্রাণের ভয়। ভয় মানে কিসের ভয়? প্রাণনাশের ভয়, হিংস্র প্রাণীর ভয়, সন্ত্রাসীর ভয়। ঝড়ো হাওয়া চলছে, তুফান চলছে, এই তুফানের ভিতরে ফজরের নামাজ বা অন্য কোন নামাজে যদি যাই তাহলে আমার ক্ষতি হতে পারে। বলে প্রচন্ড হাওয়া চলছে, তুফান হচ্ছে, তখন যদি ঘরের ভিতরে নামাজ আদায় করে নেই, ওই মুসল্লির নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। মশালধারে বৃষ্টি হচ্ছে, বলে কোন মুসল্লি অতি বৃষ্টির কারণে ঘরের ভিতরে যদি নামাজ আদায় করতে চায়, শিল পড়ছে, পাথর পড়ছে, শিল পড়ছে, বৃষ্টিতে সাদা সাদা বরফের মতো শিল পড়তেছে, বলে ওই সময় যদি ওই বান্দা নামাজ ঘরে বসে আদায় করে, আল্লাহর নবী বলেন তার নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবে। এটা হচ্ছে খাউফুন, এটা হচ্ছে খাউফুন আও মারদুন, অথবা মরদুন। মরদুন মানে হচ্ছে অসুস্থতা। কেমন অসুস্থতা? মারদুন শাদীদ আল্লাযী লা ইয়াসিলু বিহি ইলাল মসজিদ। এমন অসুস্থতা যেই অসুস্থতার দরুন এই মানুষটি মসজিদ পর্যন্ত এসে পৌঁছাবে না। এই অসুস্থতা, এমন অসুস্থতা যদি হয় তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি ঘরের ভিতরে নামাজ আদায় করো, আল্লাহ নবী বলছেন তুমি জামাতের সওয়াব পেয়ে যাবে, কারণ তুমি এখন অসুস্থ। তবে অসুস্থ হলেও নামাজ কি নেই? মাফ নাই, যেটা আমি বলেছিলাম। আল্লাহ নবী বলছেন, ও মুসলমান, তুমি যদি দাঁড়ায় নামাজ আদায় না করতে পারো, তুমি বৈশা নামাজ আদায় করো। বৈশা নামাজ আদায় না পারলে শুয়ে নামাজ আদায় করো। শুয়ে নামাজ আদায় না করতে পারলে ইশারার মাধ্যমে নামাজ আদায় করো। নামাজ আদায় করতেই হবে, ইশারার মাধ্যমে হলেও নামাজ আদায় করতে হবে, কোনো ছাড় নাই। হিংসা বিদ্বেষ আমাদের সমাজ ভরে গিয়েছে। কারো যদি সামান্য টাকা হয়, অন্যরা কি করতে থাকে ভাই? হিংসা করতে থাকে। আছে না নাই? আছে না নাই? আছে। একে অপরকে হিংসা, একে অপরের বিরুদ্ধে কথাবার্তা, গীবত, শিকায়ত, এই গুনাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই হিংসা বিদ্বেষ গীবত শিকায়ত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কারণ কোনো মানুষের অন্তরে যদি হিংসা থাকে তাহলে সে যতগুলো নেক আমল করবে সব নেক আমলগুলো ওই হিংসা জ্বালিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? একটা আমলও কবুল হবে না, কারণ আপনার অন্তরে হিংসা। হে আমার চেয়ে এত বড় হয় কেন? হে আমার চেয়ে এত বড় হয় কেন? হের পোলা এতটা কেন? হের পোলা এত সুন্দর কেন? ওরা এত সুন্দর করে চলে কেন? এটাই যদি জ্বলে পড়ে আপনাকে যদি সরকার ঘরে, মনে রাখতে হবে আপনি 5 ওয়াক্ত মুসল্লি হলেও আপনার নামাজ কাজে আসবে না, নামাজ ধ্বংস হয়ে যাচ্ছে। হিংসা জিনিসটা করা যাবে না, আমাদের বাঙালিদের তো এটাই স্বভাব, হিংসা। কি হিংসা? কেউ যদি উপরের দিকে উঠতে চায়, আমাদের বাঙালি নিচের দিকে নামায়, ঠিক না? উচিত তো ছিল কি তাকে আরো সহযোগিতা করে উপরের দিকে উঠায় দেওয়া। ভাই উঠো, তুমি উঠলে আমাদের ফায়দা, তুমি উঠলে আমাদেরই লাভ। এইভাবে তাকে মনোবল দিয়ে, তাকে শক্তি দিয়ে উপরের দিকে উঠায় দিতে হবে। এটাই তো ইসলামের শিক্ষা। ইসলামের তো গীবত শিকায়ত এগুলো তো ইসলাম কখনো সমর্থন করে না। এই জন্য এই থেকে আমাদের সকলকে বিরত থাকতে
হবে। আর এটা নামাজ যদি আপনি কন্টিনিউ করেন, তখন আপনি অন্য কোনো মানুষের গীবত শিকায়ত করা সেটা আপনার পক্ষে সম্ভব হবে না। কারণ নামাজের ভিতরে আপনি আল্লাহকে স্মরণ করেন, বাকি 24 আওয়ার, বাকি 24 ঘন্টা আল্লাহকে যদি স্মরণ করেন, আপনার দ্বারা, আপনার মাধ্যমে কারো গীবত করা আপনার মাধ্যমে এটা সম্ভব হবে না। কারণ নামাজে যেভাবে আল্লাহকে স্মরণ করেছেন, বাকি 4 আওয়ার যেভাবে আল্লাহকে যদি স্মরণ করতে পারেন, তখন আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন, কিরে ভাই আমি কার বিরুদ্ধে কথা বলতেছি, এটা তো আমার জন্য উচিত হবে না, এটা তো গুনাহ। কারণ আপনি আল্লাহকে কি মানছেন? হাজের নাজের মানছেন, আল্লাহকে সব সময় কল্পনা জল্পনা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন অন্ধ সাহাবী এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ। ওগো আল্লাহর নবী, আমার এমন কোন সহযোগী নাই যেই সহযোগী আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে। ও আল্লাহর নবী, জামাত তরক করা যাবে না সেটা আপনি বলে দিয়েছেন। আমি তো অন্ধ সাহাবী, লাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, মসজিদ পর্যন্ত যে নিয়ে যাবে এমন কোন সহযোগী তো নাই। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাহাল্লি মিন রুখসা, আমার জন্য কি কোনো সুযোগ আছে নাকি? আন উসাল্লিয়া ফি বাইতি, আমি আমার ঘরের ভিতরে নামাজ আদায় করতে চাই। ওগো আল্লাহর নবী, আমার জন্য কোনো সুযোগ আছে নাকি? আমি তো অন্ধ মানুষ, মসজিদে যাইতে পারি না, ঘরের ভিতরে নামাজের সময় হলে আমি নামাজ আদায় করে নেব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরে আমার সাহাবী, فقال له النبي صلى الله عليه وسلم هل تسمع النداء للصلاة। ওগো আল্লাহর নবী, ও আমার সাহাবী, মসজিদের মিনার চূড়া থেকে মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে আজান ভেসে আসে, ওই আজান তুমি শুনতে পাও নাকি? সাহাবী বললেন, ক্বালা নাআম। সাহাবী বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজান যখন দেয় আমার কানে আসে, আমি শুনতে পাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রে আমার সাহাবী, তুমি অন্ধ হয়েছো তো কি হয়েছে? তোমার জন্য জামাত মাফ হবে না। আজান যখন শুনবা তুমি সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করবা। একজন অন্ধ সাহাবীকে জামাত তরক করার সুযোগ দেয়া হয়নি। আর আমরা তো চোখওয়ালা, আমাদের তো চোখ আছে, আমরা জামাত তরক করি কেমন? কথা বলে, জামাত কেমনে তরক করি? আল্লাহ নবী তো আরো বলেন কি? আল্লাহ নবী আরো বলেন, হাদিসটা আপনারাও জানেন। আল্লাহ নবী বলেন, আমার মনে চায় যেই সমস্ত পুরুষ ঘরের ভিতরে বসে থাকে, নামাজ আদায় করে না, আমার মনে চায় সেই ঘরটাকে আমি জ্বালিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আমার মনে চায় সেই ঘরটাকে আমি জ্বালিয়ে দেই। আল্লাহর নবীর কথার সাথে আমি আরো কয়েকটি কথা আমি এড করতেছি, খেয়াল করে শুনতে হবে। আল্লাহর নবী কেমন জানি বলছেন, আল্লাহর নবী তো সব কথা বলবেন না, শুধুমাত্র মৌলিক কথাগুলো বলে দেবেন। আল্লাহর নবী কেমন জানি বলছেন, আমার মনে চায় ওই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে জ্বালায় দিতে যেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে বসে থেকে ওই ব্যবসায়ী মসজিদে আসে না। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটা আমরা আমাদের ছেড়ে দিলে চলবে না। ইবাদতটা আমাদের পালন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু, ভাই সামনের দিকে চলে আসি, ভাই সামনের দিকে চলে আসি, একটু সামনের দিকে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, তাবারুক নিয়ে আসেন, তাবারুক নিয়ে আসেন তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
প্রিয় ভাই, এই শোনেন, নামাজ নামাজ নামাজ। আল্লাহর নবী মৃত্যুকালে যখন তিনি মৃত্যুবরণ করছিলেন, উম্মতের মাঝে তিনি নসিহত করেছিলেন, আস-সালাতু আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, ও উম্মত নামাজ তোমরা ছাড়বা না। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ নবীজি দুই সাহাবীর কাঁধের উপর ভর করে হেসরিয়ে হেসরিয়ে মসজিদের জামাতে শরীক হয়েছিলেন আমাদের নবী। সেই নবীর উম্মত না আমরা? সেই নবীর উম্মত না? আর সেই নবীর উম্মত নামাজের জন্য এত এত গুরুত্ব দিয়েছেন, আমরা সেই নামাজকে ভুলে গিয়েছি। আবার অনেকে আছি তো আশেকে হুসাইনি, আছে না নাই? কথা বলেন, আশেকে হুসাইনি আছে না নাই? হুসাইনি মুসলমান, কি বলে আমরা হুসাইনি মুসলমান, এরকম মুসলমান আছে না নাই? কিছু বেদাতি মুল্লা আছে না নাই? কিছু বেদাতি আছে না নাই? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে যখন শাহাদাত বরণ করেছিলেন, তিনি তো নামাজের অবস্থায় ছিলেন। কারবালা প্রান্তরে যখন যুদ্ধ চলছে ইয়াজিদ বাহিনীর সাথে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়েন নাই। আর তোমরা যারা আজকে হুসাইনি মুসলমান বলে দাবি করো, তোমরা ডেক পাকাও, তোমরা মিলাদ কিয়াম করে জিলাফি সিন্নি বেটে জিলাফি সিন্নি খেয়ে তোমরা আজকে হুসাইনি মুসলমান বলে দাবি করো। ঈদে মিলাদুন নবী পালন করো, জোস্তে জুলুস তোমরা বের করে, বিশাল বড় বড় মিছিল বের করে, এমন ভাবে তোমরা মিছিল বের করো, জোহরের নামাজ তোমাদের কপালে জুটে না, তোমরা জোহরের নামাজ আদায় করতে পারো না, আসরের নামাজ আদায় করতে পারো না। ও মুসলমান, তুমি কি করে নিজেকে হুসাইনি মুসলমান দাবি করো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর মুখে শহীদ হয়ে যাবেন, এমন একটি সিচুয়েশনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজকে তরক করে নাই, আর তুমি হুসাইনি মুসলমান হয়ে নামাজ তরক করছো, মিলাদ কিয়াম তুমি করছো, বড় বড় ডেক পাকাচ্ছ, এরকম সিন্নি তুমি পাকাচ্ছ, জিরাফি তুমি মানুষের মাঝে বিলি বন্টন করছো। আমরা মনে করব তুমি যদি নামাজ তরক করো, তুমি প্রকৃতপক্ষের হুসাইনি মুসলমান না, তুমি হুসাইনি মুসলমান নামে তুমি একজন ভণ্ড। ঠিক কিনা বলেন? তুমি একজন হুসাইনি মুসলমান নামক ভণ্ড ছাড়ার কিছু না। কি করে তুমি এই বেদাতি ভণ্ড মৌলানারা নিজেদেরকে দিন বিক্রি করে দিচ্ছে। আরেক ফেরকা আছে কাদিয়ানি ফেরকা, এরা তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। ঠিক কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। এরা শেষ নবী মানে গোলাম আহমদ কাদিয়ানিকে। গোলাম আহমদ কাকে? কাদিয়ানিকে। ঠিক না? কোন এক কবি বলেছেন, अगर होचे गुलाम अहमद अगर होचे नबी, गुलाम अहमद अगर होचे नबी, पैखाना में गिर कर न मरते कभी। गुलाम अहमद कादियानी যদি নবী হতো, তাহলে এই গোলাম আহমদ কাদিয়ানি পায়খানা বাথরুমের ভিতরে তার মৃত্যুবরণ করেছে। সে কথা বলেন ঠিক কিনা? পায়খানার ভিতরে গোলাম আহমদ কাদিয়ানির মৃত্যু হয়েছে। এই জন্য কোন কবি বলেন, গোলাম আহমদ আগর হোতে নবী, পায়খানা মে গের কর না মরতা কভি। এই গোলাম আহমদ কাদিয়ানি যদি নবী হতো, পায়খানার ভিতরে পড়ে সে কখনো মৃত্যুবরণ করতো না। এই গোলাম আহমদ কাদিয়ানি একজন ভণ্ড নবী, প্রতারক। কথা বলেন ঠিক কিনা? এই প্রতারকের সাথে যারা যুক্ত হবে, এই যে প্রতারকের সাথে যারা যুক্ত হবে কাদিয়ানি, এই কাদিয়ানিরাও প্রতারক। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে প্রতারকের কোনো কি নাই? কথা বলেন, প্রতারকের অভাব নাই। অনেক প্রতারক এসেছে। এই প্রতারকদের কাছ থেকে আপনাদের ঈমান আমলকে সরাইতে হবে, হেফাজত করতে হবে। কারণ ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মটি হচ্ছে খাঁটি ধর্ম। এই খাঁটি জিনিসের কিন্তু নকল বের হয় কয়েকটা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা বেদাতি তারাও বলে আমরা খাঁটি মুসলমান,
যারা কাদিয়ানি তারা বলে আমরা খাঁটি মুসলমান, যারা দেওয়ানবাগী তারা বলে আমরা খাঁটি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? দেওয়ানবাগীর পেট মাশাআল্লাহ এত বড় পেট, মদিনার ট্যাঙ্কি গাজী ট্যাঙ্কিও ফেল। কথা বলেন ঠিক কিনা? এই দেওয়ানবাগী পীর এত বিশাল বড় সাম্রাজ্য গড়ে তুলেছে, মুসলমান ঘরের সন্তানেরা তার পিছনে পিছনে দৌড়াচ্ছে, ইমানকে হারা করে ফেলছে। ও মুসলমান, কোরআন সুন্নাহর পথে আসো। কোরআন সুন্নাহর পথে একমাত্র মুক্তির পথ, অন্য কোনো পথে কোনো মুক্তি নেই। কথা বলতে হবে ঠিক কিনা? অন্য কোনো পথে মুক্তি নাই। হযরত দেওয়ানবাগী হুজুর কি কোরআন হাদিসের বিরুদ্ধে কয়নি? কয় না কিরে ভাই? কোরআন হাদিসের বিরুদ্ধে বলে না। সে বলছে, এখনো ইউটিউবে সার্চ করেন দেখতে পাবেন, সে বলছে যে মা ফাতেমা আমার স্ত্রী। নাউজুবিল্লাহ। আপনারা শুনেছেন মা ফাতেমা নাকি তার স্ত্রী। আচ্ছা, মা ফাতেমা কবে কার আর সে হচ্ছে এখন? এটি কি কোনো ব্যাককেল বিশ্বাস করবে? আর কেমনে যে এই গুলিস্তানে না কোথায় এটা শাপলা চত্বর যেটা মতিঝিলে এই যে বুকারা কি করে উনার পিছনে দৌড়, আমার বুঝা আসে না। এই বক্তব্যগুলো দেওয়ার পরেও তারা বলে, সে বলছে মা ফাতেমা আমার স্ত্রী, মা ফাতেমা নাকি তার স্ত্রী। কত বড় কম বক্ত। আরো বলছে যে একবার সৌদি আরব সমস্যায় পড়েছিল, তখন এই সমস্যা থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহর সাথে যোগাযোগ করি। আল্লাহ কোনো রেসপন্স করে নাই, আল্লাহ কোনো উত্তর দিতে পারেন নাই, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন নাই। যেই মাত্র আমি বাবার শরণাপন্ন হলো, বাবার শরণাপন্ন যখন হওয়া গেল, তখন সাথে সাথে বিপদ থেকে উদ্ধার হয়ে গিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহর মদত চাইয়া সে কি হয় নাই, সেই কাজটা সমাধা হয় নাই, সমাধা হয়েছে বাবার সাথে যোগাযোগ করিয়া। কত বড় কমবক্ত চিন্তা করেছেন? এই জন্যই বলি ভাই, না হলে তারাও কালিমার ভাই মুসলমান, তারাও কালিমা পড়েছে, আমরাও কালিমা পড়েছি, কিন্তু আপনাদেরকে পার্থক্য করতে হবে। এখানে সিরাতে মুস্তাকিম কিন্তু পথ কিন্তু একটা। পথ কয়টা? একটা। এই পথকে চিনতে হবে। এই জন্যই কথাগুলো বলছি। অন্য মুসলমানের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। যদি কোনো মুসলমান এই কথা যদি বলে থাকে, এই কথা বিশ্বাস করে থাকে, আল্লাহকে বলার পরে আল্লাহ সমাধান করতে পারে নাই, বাবাই সমাধান করেছে, তাহলে বুঝতে হবে তার ঈমান নতুন ভাবে আবার আনয়ন করতে হবে। ঠিক কি না? তার ঈমান নাই, ঈমান তার না, ঈমান চলে গেছে। এজন্য এই ঈমান চুর থেকে সতর্ক থাকতে হবে। যারা বেদাতি মাজার পূজা করে, মাজারে যায়, ডেক পাগায়, মাজারে গিয়া হাত পাতে। এই গুলিস্তানে আজকেও দেখে আসলাম, আজকে গুলিস্তান মাজারে আজকে দেখে আসলাম, ওখান থেকে ঘুরে আসলাম। মাজারে গিয়া হাত পাতে, লাল সুতা বাঁধে। কেন? আল্লাহকে পছন্দ হয় না? ও মুসলমান, আল্লাহকে পছন্দ হয় না? আল্লাহকে বাদ দিয়া কোন দিকে দৌড়াচ্ছ তোমরা? কোন দিকে দৌড়াচ্ছ? এই জন্য এই সমস্ত প্রতারক যারা আছে, এই প্রতারকদেরকে চিহ্নিত করবেন। এই সমস্ত প্রতারকদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। ঠিক কিনা বলো? প্রিয় ভাই, আমি যে কথাটি বলতে চাই, কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলবো। কার গায়ে পড়লো, কার গায়ে পড়লো না, আমি আগেও বলে নিয়েছি। ঠিক কিনা? আমি আগেও বলে নিয়েছি, কার গায়ে পড়লো, কার বিরুদ্ধে গেল, কার পক্ষে গেল, এটার দেখার সময় আমার নাই, এটার দেখার সময় আমার না। হক কথাগুলা বলেই যাব। এখন পক্ষে গেলেও যাক, বিপক্ষ গেলেও যাক, কোরআনের পক্ষে থাকতে চাই আমরা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে আমরা সব সময় আছি, থাকবো ইনশাআল্লাহ। এই সমস্ত বাতিল ফেরকা থেকে কাদিয়ানি, দেওয়ানবাগী, ভান্ডারি, তারপরে আছে এই যে মাজারি, আরো যত প্রকারের ভণ্ডরা আছে, এই ভণ্ডদের কাছ থেকে আমরা সকলে বিরত থাকবো না ইনশাআল্লাহ। কারা কারা থাকবো দুহাত দেখতে চাই। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে বলে আমিন।